কেন ভয় করবা না? তার কারণ আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের খবর পেয়ে খুশি হও, ওই জান্নাতের খবর পেয়ে ভয় আর চিন্তা ভুলে যাও, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এইখানে একটুখানি ব্যাখ্যার প্রয়োজন আমার ভাইয়েরা। কি ব্যাখ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন রবের স্বীকৃতির উপরে টিকে থেকে যদি ভয় দেখানো হয়, যদি চিন্তায় ফেলে দেওয়া হয়, ওই ভয় আর চিন্তা যদি পিছনে ফেলে এগিয়ে যেতে পারো তাহলে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। এটুকুন বললেই আমরা কিছু মনে করতাম না, আমরা বুঝতামও না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা না বলে বললেন, ও আল্লাহর বান্দারা, ভয় আর চিন্তা জয় করে যদি সামনে আগাইতে পারো, রবের স্বীকৃতির উপরে যদি টিকে থাকতে পারো, তাহলে ওই জান্নাতের খবর পেয়ে ভয় আর চিন্তা ভুলে যাও, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে। তার মানে কি? তার মানে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কি আমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করেছেন? কোথায়? হ্যাঁ, সভাপতি সাহেব বোধহয় ঠিক বলেছে। বলছে কোরআনে কোন জায়গায়? তা জানিনি আমরা। টিসিবির কার্ড পেলাম কিনা, ভিজিএফ এর চাইল ক কেজি পেলাম, ওইসব বলেন, আমরা একদম পুরো মুখস্থ। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ বলেন আমি জান্নাতের ওয়াদা করেছি। এখন জানা দরকার রব্বুল আলামিন কি এমনি ফাও আমাদের জান্নাত দেবেন নাকি? কেন দেবেন? আল্লাহ তো বলছেন আমি ওই জান্নাতের খবর পেয়ে খুশি হও, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে। তো আল্লাহ যদি আপনার জন্য জান্নাতের ওয়াদা করে, তো সেই ওয়াদা কি আল্লাহ খেলাফ করবেন নাকি? না না, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? ওয়াদা যত খেলাফ করে আমাদের নেতারা। কথা ঠিক কি না? কয় চাইল খাওয়াবো 10 টাকা, চাউল থেকে যে কুড়ো বাদ যায় ওটাও 10 টাকায় পাওয়া যায় না। ইহাকে ওয়াদা বলা। কথা বলে না রে, কথা বলে না রে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ যেহেতু জান্নাতের ওয়াদা করেছেন, অতএব আর কালকেতে নামাজ পড়া লাগবে না, হজ করা, যাকাত দেয়া, পর্দা পশিদা, একামতে দিন কিছু করা লাগবে না, মনে যা চাই তাই করে বেড়াবেন। হ্যাঁ, কেন? আল্লাহ তো ওয়াদা করছেন। তার মানে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি ওয়াদা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত সাপেক্ষে ওয়াদা করেছেন। এখন জানবার বিষয়, প্রচুর পরিমাণে মাহফিল এই মেহেরপুরে হয়, প্রায় পাড়ায় পাড়ায় মাহফিল হয় না? এখন আবার নতুন করে শুরু হয়েছে, মাঝখানে বন্ধ ছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এত মাহফিল শোনার পরে যদি আমি প্রশ্ন করি, বলেন আল্লাহ রাব্বুল আলামিন কয় শর্তের বিনিময়ে জান্নাত আপনার জন্য ওয়াদা করেছেন? কয়টা? রাজাকার কিছু আছে, এটা বোঝা যায়। রাজাকার যে কিছু আছে তা টের পাওয়া যায় আর কি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিতভাবে আমি আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। নিশ্চিতভাবে আমি আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি। আমরা বললাম রাব্বুল আলামিন, এই দুর্মূল্যের বাজারে বেগুন যদি বেগুনওয়ালার কাছ থেকে 1 কেজি নেওয়া হয়, মেপে দেওয়ার সাথেই তারে কয় টাকা দেওয়া লাগে? কয় টাকা? বাজারে জানতো না, হুজুরের মতো ফাঁকি দিয়ে চলছে।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব্বুল আলামিন সামান্য 1 কেজি বেগুন নিলে 70-80 টাকা দেয়া লাগে। আমাদের কপাল তো ভালো। আর তুমি আমাদের মাল আর জান দুটোই নিয়ে নিলে, বিনিময়ে কি কিছু পাবো না? এই চিন্তা আপনারা মাথায় আসার আগে আল্লাহ জবাব দেয়, বান্দারে আমি আমার ইমানদারের জান আর মাল কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি বিনিময়ে তাকে জান্নাত দান করব। তাহলে আপনার সঙ্গে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন ঠিক, কিন্তু মাঝখানে দুটো শর্ত আছে। কয়টা? কয়টা? মালাত, যে দুটো নিয়ে সবচেয়ে টেনশনে থাকেন, জেলামের সাহেব যে দুটোর কথা বলতেছিলেন, যে দুটো নিয়ে সবচেয়ে বেশি টেনশন, ওই দুটোই নির্ধারিত। আবার ওই দুটোর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। কথা বোঝেন? তাহলে আপনার যে সম্পদ, এই সম্পদের মালিক কে? ভাই বুঝে জবাব দিন। কালকে যাবার যে জ্বালাজালি করবেন যে হুজুর কি ফতোয়া দিয়ে গেল, ওই জায়গায় যে ঠিক বলি এখন বিপদে পড়েছি। বাপ মা যে কি করলো, এক মেয়ের সামনে নিয়ে এসে বললো কবুল, আমি যে কবুল করলাম, এই যে কবুল করার পরে যে আমারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমার এই যন্ত্রণায় পড়া লাগবে, এই কথা তো ছিল না। কি কথা ঠিক কি না? আমার যে প্রত্যেকদিন সকালবেলা ব্যাগ আর লিস্ট ধরায় দেয়া হবে, এরকম কথা তো ছিল না। বলছিলাম শুধু কবুল। কথা কি বুঝতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আমার ভাইয়েরা, জান আর মাল আল্লাহর কাছে আপনি বিক্রি করবেন, সেটা ভালো কথা। বিক্রি না করা পর্যন্ত জান্নাত পাবেন না। কার ওয়াদা? যত তাড়াতাড়ি আপনার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি জান্নাতের মালিক। কথা বলেন না কেন? এই জন্য যারা বুদ্ধিমান তারা শত নির্যাতন সহ্য করে ফাঁসির দড়িতে ঝোলে, কিন্তু কোনো জালিমের বাচ্চার কাছে মাথা নত করে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে শাহাদাত সবাই পায় না। তার কারণ আছে। তার কারণ হচ্ছে জান্নাত সবাই পাবে না, তারও কারণ আছে। তার কারণ হচ্ছে আমার রব্বুল আলামিন বলেন, আমি ইমানদারের জান আর মাল কিনি। তার মানে আমার রব্বুল আলামিন এখানে ক্রেতা আর আপনি হচ্ছেন বিক্রেতা। আপনার ভাগ্য কত ভালো, আপনি কত সম্মান আলা, কত ইজ্জত আলা, কত সম্মান আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। এত সম্মান পাওয়ার পরে আপনি বোঝেন না, মাটির পুতুলের কাছে মাথা নত করেন। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাকে এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, যা গোটা দুনিয়ার কেউ দেয় নাই, দিতে পারবেও না, ক্ষমতাও নাই। আমার আল্লাহ কয়, বান্দারে আমি তোর দোকানের খরিদ্দার আর তুই হচ্ছি দোকানদার। সুবহানাল্লাহ কোন? আপনি এমন এক দোকানদার, আপনার দোকানের খরিদ্দার হচ্ছেন আর শাজিমের মালিক। বোঝেন? আপনার মাথার মধ্যে ঢোকে কিছু? অথচ আপনার এই জান আর আপনার এই মালটা মাত্র 500 টাকার জন্য বিক্রি হয়ে যায়। সময় আসতেছে না সামনে? তার মানে হচ্ছে আল্লাহ আপনারে জান্নাতের বিনিময়ে আপনার দোকানের খরিদ্দার হইয়া আপনার মাল আর জান কেনে। এত সম্মান আপনার, আর আপনি বুঝতে না পারার কারণে আপনি হয়ে যান ছাগলের চাইতে নিকৃষ্ট। একটা ছাগলের দাম তো কোন রকম একটা ছাগল হলেও 5000 টাকা দাম, আর আপনার দাম কত? ওরে না, 500 টাকা দেয় তো আপনারটাও দেওয়া লাগবে, আপনার বোর ভোটও দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেহেতু আপনার দোকানের খরিদ্দার আমার আল্লাহ, অতএব দোকানটার একটু ভালো করে সাজানো লাগবে। কারণ দামি খরিদ্দার ফুটপাতের দোকান থেকে কেনে না। টাকা যদি মোটামুটি ভালো হয় তাহলে মেহেরপুরের বাজার থেকে হয়ে যায়। টাকা যদি আর একটু বেশি হয় তাহলে কুষ্টিয়া অথবা যশোর যাওয়া লাগে, নাইলে ঈদের মার্কেট হয় না। টাকা যদি আর একটু বেশি হয় তাহলে ঢাকায় যাওয়া লাগে, নাইলে দাদা বাড়ি দুলা ভাইয়ের বাড়ি কলকাতায় যাওয়া লাগে। আগে জানতাম মামু বাড়ি, এখন দেখতেছি না মামু বাড়ি না, ওটা হচ্ছে দুলা ভাইয়ের বাড়ি। স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা ঠিক কি না? টাকা যদি বস্তা খানিক হয় কত টাকা,
সেটাও জানে না। এখন হিসাব রক্ষকরা বসে বসে হিসাব করে বলতেছে যে এত টাকা, ঠিক কিনা বলে? এইরকম আমাপা টাকা যদি হয় তাহলে সিঙ্গাপুরে যাওয়া লাগে বাজার করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, যদি মেহেরপুরের কোন যুবক, কোন উদ্যোক্তা যদি এই উদ্যোগ নেয় আমি কলকাতায় ঢাকায় যাওয়াই খরিদ্দারগুলোকে আমার দোকানে রাখবো, তাহলে তাকে সুন্দর করে ডেকোরেশন করে নান্দনিক একটা প্লেসে একটা ভালো দোকান দিয়া ওই জায়গার মাল এনে এই দোকানে রাখা লাগে, তাহলে অন্তত সেখান থেকে কিছু খরিদ্দার তার দোকানে আটকে রাখা যায়। উপমাটা এজন্য দিলাম, আপনি চাইলেই আপনি আপনার জানার মাল আমার আল্লাহ কিনবে না। আপনার জানার মাল যদি আল্লাহর কাছে বিক্রি করা লাগে তাহলে পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ওই জন্য আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটাই হচ্ছে মৌলিক ঈমান। আপনাকে স্বীকার করা লাগবে আল্লাহ আমার রব, আর শুধু স্বীকার করলে হবে না, ওই স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে, ঠিক কিনা? না, আপনি যদি হাসিনার মতন হন তাহলে তো বেকায়দা। কিরকম? কয় আমার ক্ষমতার প্রতি কোনো লোভ নেই, জনগণ যদি এখন বলে ক্ষমতা ছেড়ে দিতে হবে আমি এখন দিতে রাজি। কিন্তু দেখা গেল 3 বাহিনীর প্রধান যাইয়া কয় আমরা আর পারতেছি না, আপনি এখন সরেন। মানে অস্ত্র দিই নাই আমি, পুলিশ পারে, তোমরা পারো না কেন? বোন যায় বুঝায়, আপা ভাব ভালো না, চলেন পালাই যায়। কয় না যাবো না, ক্ষমতা ছাড়া যাবে। এখন ওই যে হাফ পাগলটার কাছে ফোন দেওয়া হয় 5,500 পর্যন্ত। ওই পাগলাটা বাংলাদেশের মুসলমানের কোন মেয়ে তার পছন্দ হয়নি, ইহুদের মেয়ে যে বিয়ে করছে, মানে চরিত্র মরিত্র না থাকলে যা হয় আর কি। এখন তারে ফোন করে বলা হয় একটু বুঝাও তোমার মারে, তো বুঝতে চাই না, ক্ষমতার লোভ এত। কথা ঠিক কি না? বলে কি বলে তাহাজ্জুদ না পড়ে ঘুমায় না, কোরআন শরীফ না পড়ে সকাল শুরু হয় না। কিন্তু ছাত্র জনতা যখন গণভবন দখল করে তখন অনেক 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 কিছু পাওয়া যায় যা সেলিব্রেশন সামনে পাওয়া যাবে না, এমনকি মদের বোতলও পাওয়া যায়, যায় নামাজ খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম ইমানিয়াতের কথা। আমার আল্লাহ কয় আমি ইমানদারের জান আর মাল কিনেছি, বিনিময় আমি তার জান্নাত দান করব। তার মানে ঈমান আনা লাগবে, আর ওই ঈমান প্রথম হচ্ছে আপনার রবের পরে ঈমান আনা লাগবে, আল্লাহকে রব বলে মানা লাগবে। এবং শুধু মানলে চলবে না, শুধু স্বীকার করলে চলবে না, তারপরে টিকে থাকাও লাগবে, ঠিক না? ঠিক না? এখন রব কি আমাদের? বলেন বলেন, কে আমাদের রব? এটা হচ্ছে মৌলিক জবাব, কিন্তু এইভাবে জবাব আপনার বাপ আপনারে শেখায়নি। কোন বাপ? কোন বাপ? বুঝতে পারেননি তো? বুঝতে পারেননি? কোন বাপ? কোন বাপ? আপনার বাপেরও শেখানোর কথা ছিল, কিন্তু আপনার বাপ নিজেও জানে না, আপনারও জানাইতে পারে নাই। সূরা লোকমান 13 থেকে 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের জন্য 10টা কর্তব্য দিয়েছেন, ফরজ 10টা দায়িত্ব বাবা মা হিসাবে সন্তানের জন্য পালন করাই লাগবে। ওর 4 নাম্বারটা হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। তো সে শিখে নেই, আপনাকেও দেয়নি, ওই জন্য মরবে, ধরা খাওয়া লাগবে। মানে এখন সময় যেহেতু ভালো, নামের শেষে জিয়া দিয়ে আছে, ডাইরেক্ট কথাবার্তা হবে। কথা বুঝতেছেন আমার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, কে আমাদের রব?
এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দুনিয়ায় আসার আগে আপনার কাছ থেকে রবের স্বীকৃতি নেওয়া হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা রূহের জগতে বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়ায় এসে ওই রবকে যাতে ভুলে না যাই, সেজন্য সূরা কোরআন শুরুই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? রুকুতে যাবেন আছে রব, সেজদায় যাবেন আছে রব, সব জায়গায় শুধু রব রব আর রব। আবার যখন দুনিয়ার হিসাব চুকায়া কবরে ঢুকলেন, আর একটা জগৎ শুরু হয়ে গেল। এখন এই দুনিয়ার হিসাব মিটাইয়া পরবর্তী সময়টা যখন শুরু হলো, তখন সে শুরুটাও হলো রুহের জগতে, যেমন রব দিয়ে শুরু হয়েছিল। আবার আলমে বরজাক যখন শুরু হলো, তখনও শুরু হলো রব দিয়া। মান রব্বুকা, কথা কি বোঝা যায়? তার মানে রব খুব ইম্পর্টেন্ট, রব খুব গুরুত্বপূর্ণ। ওই রবের পরিচয় জানা দরকার, কারণ রবকে স্বীকার করা লাগবে, আর পরিচয় না জানলে পরে স্বীকার করা যায় না। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ হচ্ছে মাওলানা নাম কি? মাওলানা তাজউদ্দিন খানকে প্রধান বক্তা শুরু হলেও কথা বলতে দেয়া যায়, কারণ আমি জানি ওইটা আলেম মানুষ, ওইটা আপার কথাও কবে না, মার কথাও কবে না, কথা কয় না। যদি কয় তাহলে কোরআন হাদিস দিয়ে কবে, ওইটা জানি তাই সুযোগ দেয়া যায়। কিন্তু যদি দাড়ি চাচা গাঁজাখোর মদখোর অন্যের বউ নিয়ে হোটেলে ঘুমায়, ওই রকম একটা নেতা যদি এসে যেত, মারামারি হয়ে যেত, তাও সুযোগ হতো না। তার মানে কি? তার মানে আগে চিনা লাগবে, তার মানে মানা যায় না, চিনলে মানা যায় না। না চিনে যদি মানেন, তাহলে কপাল যে কিরকম পড়া পড়ে, ওটার উদাহরণ হচ্ছে আমাদের দরবেশ বাবা। নাম কি? নাম কি? কি নাম? কি নাম? হ্যাঁ, ভালো করে ওর বাপ মা আসলে ভালো ছিল, কি সুন্দর একটা নাম রাখছে। কিন্তু ও বেটা যে এত খারাপের খারাপ, তা কিনা জানি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুভ্র দাড়ি, শুভ্র চুল, সাদা পায়জামার সাদা পাঞ্জাবি ছাড়া পড়তো না। বেশভূষা দাড়ি দুড়ি দেখে লোকেরা নাম দিল দরবেশ বাবা, কথা ঠিক কিনা? কিন্তু ওই যে জামাই বলতেছিল সময় আসবে এমন, আল্লামা সাইদির কথা, পালানোর জন্য। এখন পালানোর যখন সময় হলো, 2 দিন নদীতে ভাইসা ভাইসা দুলাভাইয়ের বাড়ি বা মামুর বাড়ি যাওয়া গেল না, 2 দিন ধরে ধরে সুযোগ পাওয়া গেল না। 2-3 দিন পরে যখন ধরা খাইলো, তখন দেখা গেল এদের এই জামা কাপড় আর দাড়ি এগুলো ছিল সব ভান্ডামি, কেটে কুটে সব অধীর মুছি সাইজেছে। কথা ঠিক কিনা? তার মানে ওই যে আল্লামা সাইদ একটা গল্প করতো যে একজনের ভাই ছিল, বড় ভাই, আলেম মানুষ। এখন আলেমরা তো বড় জামা গায়ে দেয়, মাথায় টুপি দেয়, ঘাড়ে রুমাল দেয়, তাই না? আগের আলেমরা তো নিয়মিত এটা করতো, আমরা তো এখানে একটু মানে কি আধুনিক হওয়ার কারণে সবসময় রুমাল টুমাল পরা হয় না, কিন্তু আগের আলেমরা তো এটা করতো। এখন ও মনে করছে যে ভাই এই জামা কাপড় গায়ে দিয়ে, এই রুমাল নিয়ে, টুপি মাথায় দিয়ে যখন যায়, সবাই সালাম দেয়, কেউ ডেকে চা খাওয়ায়, কেউ বাড়িতে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খাওয়ায়। এ তো ভালো একটা কায়দা। তো এখন ও মনে করছে যে এই কাজটা আমারও করা দরকার। এখন ও ভাইয়ের জামা, ভাইয়ের রুমাল, ভাইয়ের টুপি, ভাইয়ের পায়জামা পইরা এখন গেছে বাজারে। বাজারে কপাল যে এত ভালো, আসরে রক্ত হয়েছে, ও বাজারেও পৌঁছাইছে। এখন আজান যেহেতু দিয়েছে, নামাজে যাওয়া লাগবে, এখন নামাজে গেছে। এখন দেখি তো দেখা যাচ্ছে যে এটা জিহাদির ছোট ভাই হবে, অথবা জিহাদি হবে হয়তো। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? কপাল ভালো, ইমাম সাহেব ওই দিন নাই। কে নামাজ পড়াবে? কে নামাজ পড়াবে? কে নামাজ পড়াবে ভাই? হ্যাঁ, এখন দেখছে যে বেশভূষা যেতে এত ভালো, আলেম না হয়ে পারে না, সালমানের রহমানের মতো কায়দা আর কি। এখন ওরে কয় যে ভাই নামাজ পড়ায়নি, ইমাম সাহেব তো নেই, নামাজ পড়াই দেন। ও কয় না ভাই, আমি নামাজ পড়াতে পারবো না। কয় না, ওটা বুঝতে পারছি আপনার লজ্জা লাগছে তাই।
ইমামতের জন্য তো নিজে নিজে বলা যায় না, সেজন্য আপনি রাজি হচ্ছেন না। তো যান পড়াই দেন, আমরা রাজি তো সব। এখন ও তো জানে যে অসুবিধাটা কোন জায়গায়, কথা বুঝতেছেন না? তাও জনগণ ধরে জোর করে ঠেলে দিছে সামনে। প্রথম রাকাত করছে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছে, কুল আল্লাহ জানতো, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে দাঁড়ায়, মানে প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় যায় ও চিন্তা করছে, আল্লাহ আমি যে তুমি এখন উঠে দাঁড়াই, দ্বিতীয় রাকাতে আমি পড়বো, কারণ বিদ্যে যাচ্ছি না সব তো প্রথম রাকাতে শেষ, সূরা ফাতিহাও শেষ, সূরা ইখলাসও। পরের রাকাতে আমি যদি উঠি তাহলে পড়বো কি? তো জোরে কি বলে মাগরিবের নামাজ জোরে পড়া লাগবে। এখন চিন্তা করতেছে যে রুকুতে সেজদা থেকে আর উঠা যাবে না, সবাই সেজদায় মাথা তুলে দেখে যে মেহরাবটা বেড়া দেওয়া হচ্ছে সাজ দিয়ে বা ভাঙাচুরা বেড়া, ও আস্তে কইরা দুই হাত দিয়ে ফাঁক দিয়ে পালাইছে। অনেকক্ষণ যাওয়ার পরে মুসল্লিরা কাছে কি রে সেজদায় কে ইশারত হয়ে যাবে নাকি রে? এখন কিছু চালাক চতুর টাইপ থাকে না, একজন কি মাথা উঁচু করে দেখে ইমাম সাহেব জায়গায়, কথা কয় না, জায়গায় নাই, ইমাম পালাই গেছে, তোদের সেজদায় থাকা লাগবে না, কথা ঠিক কিনা? যার জন্য প্রাণ দিতিস সেই হাসিনা পালাই গেছে, তোরা এখন আর বাইরে থাকিস নি, এখন না চিনলে পরে তো বেড়া ভেঙে পালাই যাবে, কথা ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, কে আমাদের রব? আল্লাহ আমাদের রব। এটা খুব সংক্ষিপ্ত জবাব, এটা মৌলিক জবাব, কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইটুকুন জবাবের ভিতরে রবের পরিচয় সীমাবদ্ধ নয়। এইটুকুনের উপরে আপনি রবকে স্বীকার করতে পারবেন না। রবকে স্বীকার করার জন্য রবের কিছু গুণ আর কিছু পরিচয় আপনার জানা দরকার। কেন জানা দরকার? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, জাতির পিতা রবের পরিচয় দিয়েছেন। কে জাতির পিতা? ভালো করে কওয়া লাগবে। কোন গাঁজাখোর, কোন খুনি, কোন সন্ত্রাসী জাতির পিতা হইতে পারে? কে জাতির পিতা? জাতির পিতাকে নমরুদ বলল, ইব্রাহিম তুমি কি জানো না, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় রব। আমারে বাদ দিয়া তুমি আবার কোন রবের কথা কও? কে তোমার সেই রব? কি পরিচয় তোমার সেই রবের? কথা বুঝতেছেন? তার মানে সন্তান যদি ভালো হয়, বাপের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাপের থেকে যে শিক্ষা গ্রহণ করে ওটা ভালো সন্তান, আর বাপের থেকে যে শিক্ষা গ্রহণ করে না ওরে পালাই যাওয়া লাগে। আমরা 16 বছর ধরে অ্যাঙ্গেলে বুঝাইলাম বাপের থেকে শিক্ষা গ্রহণ করো। বাপ ছিল বিসংবাদিত নেতা, সবাই তার নেতা মানছিল, দেশের আপামর জনগণ 98% জনগণ মানছিল, কথা ঠিকই না? কিন্তু মাত্র ক্ষমতায় আসার 1 বছর পরে বলল সবাই পায় সোনার খনি। আমি পাইছি? আচ্ছা, উনি যে কথাটা বলছিলেন এটা সত্যি না মিথ্যা? 24 সালে এসে তার প্রমাণ হয়েছে। শুধু দরবেশ বাবা ব্যাংকের থেকে খাইছে 36,000 কোটি টাকা। তার মানে খনিতে যে কি আছে এটা গণনা না করে বোঝা যায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা বললাম তোমার বাপ
এত ভালো নেতা থাকার পরেও মাত্র 3.5 বছরে এমন অত্যাচার মানুষের উপরে করেছে, নিজের দলের স্পিকারকে হত্যা করেছে, একমাত্র বিরোধী দলের নেতা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে আস্ফলন করেছে। কোথায় সিরাজ শিকদার? আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল ব্যান্ড করে দিয়া একদলীয় বাকশাল কায়েম করে 40,000 মানুষকে হত্যা করে রাজনৈতিক হত্যার জন্ম দিয়েছে ওদের জাতির জনক। কথা ঠিক কিনা বলেন? আমরা বললাম এই মানুষটা যখন মারা গেল জানাজা পড়ার লোক হয় নাই, অতএব তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো না হলে কিন্তু দেশেও জায়গা হবে না। আল্লামা সাঈদী বলতেন, ক্ষমতা পায়া ওই উপরে উঠা মগডালে ওইটা বেশি লাফালাফি কইরো না, 14 গটিতে গড়া ধরে এমন নাড়া দেবে যে এক ঝাঁকুনিতে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা মিলেছে না মেলেনি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য যদি আপনি সুসন্তান হন তাহলে আপনাকে আপনার বাপের থেকে শিক্ষা নিতে হবে। এই বাপ মানে জাতির বাপ। জাতির বাপকে যখন নমরুদ বলল, ও ইব্রাহিম, কে তোমার রব? আমার জাতির পিতা তখন বলেন নাই যে আল্লাহ আমার রব, তাহলে ও বলতো কে তোমার আল্লাহ? রবের প্রশ্ন যখন করলাম, জাতির পিতা জবাব দেওয়া শুরু করে দিলেন। জাতির পিতা জবাব দিলেন এভাবে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, তিনি আমার রব। আমি পয়েন্ট বলে যাব, আপনারা হাতে গুনবেন। আমি বলা শেষ হলে আপনাদের বলা লাগবে যে কয়টা গুণ বলা হয়েছে রবের জন্য। যদি বলতে না পারেন, ফুলকুঞ্চির ব্যবস্থা করা হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, জাতির পিতা বললেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, তিনি কে? তিনি আমার রব। তিনি কে? তিনি আমার রব। জাতির পিতা থেমে গেলেন না, বলতে থাকলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি ক্ষুধার্ত হলে যিনি আমারে খাওয়ান, আমি পিপাসিত হলে যিনি আমারে পান করান, তিনি কে? তিনি আমার রব। জাতির পিতা থেমে গেলেন না, বলতে থাকলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি রোগাক্রান্ত হলে যিনি আমারে সুস্থ করে দেন, তিনি কে? তিনি আমার রব। জাতির পিতা থেমে গেলেন না, বলতে থাকলেন, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। সূরা শুআরার ৭৮ নম্বর আয়াত থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত জাতির পিতা রবের পরিচয় তুলে ধরেছেন। জাতির পিতা এবার বললেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, এই মৃত্যুর পরে যিনি আমাকে আবার জীবিত করবেন, তিনি আমার রব। এখন বলেন তো, রব হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? কয়টা? 4টে। আর কেটা কি গুনিছেন বলেন? কয়টা হয়েছে? কি কি? ওরে ভাই, অটো পাস বন্ধ হয়ে গেছে, আর অটো পাস হবে না, পড়ালেখা করে পাস করা লাগবে। এবার গোনেন, আমি বলি, হাতে গোনেন। 1, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আমি ক্ষুধার্ত হলে যিনি খাওয়ান, পিপাসিত হলে যিনি পান করান, রোগাক্রান্ত হলে যিনি সুস্থ করে দেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, যিনি আমাকে আবার জীবিত করবেন। কখন হইল? জাহান্নাম কয়টা? তার মানে এই 7টা গুণ দিয়ে আল্লাহরে যদি রব বলে মানেন, হতে পারে আপনার জন্য 7 জাহান্নামই আরাম হয়ে যাবে। গুণ কয়টা? তাহলে কে আমাদের রব?
এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই প্রশ্নের জবাবে একটু যোগ করে নিতে হবে, বলতে হবে ওই 7 গুণ আছে যে আল্লাহর, ওই আল্লাহ আমার রব। কথা বোঝা যায়? ওই 7 গুণ আছে যার, সেই আল্লাহ আমার রব। এখন রব তাহলে চিনলাম, আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমাকে পথ দেখাইছেন আমার আল্লাহ, আমি ক্ষুধার্ত হলে খাওয়ান আমার আল্লাহ, আমি পিপাসিত হলে পান করান আমার আল্লাহ, আমি রোগাক্রান্ত হলে আমাকে সুস্থ করে দেন আমার আল্লাহ, আমাকে মৃত্যু দান করবেন আমার আল্লাহ, আমাকে জীবন দান করবেন আবার আমার আল্লাহ। এই গুণগুলো আল্লাহ ছাড়া যেহেতু আর কারণেই, সেজন্য আল্লাহ আমার রব। তবে যেহেতু আমরা এই 7টা গুণ ভুলে গেছি, সেজন্য এটা মনে করার জন্য এখন থেকে বলবেন ওই 7টা গুণ আছে যে আল্লাহর, ওই আল্লাহ আমার রব। এখন টিকে থাকা লাগবে সেই রবের উপরে। কথা তাই তো, রব চিনলাম, আল্লাহ আমার রব। এখন স্বীকার করতে আর কোনো অসুবিধা আছে ভাই? তাহলে এখন প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এরপরে বললেন সুম্মাস্তাকামু, যারা এই রবের স্বীকৃতির উপরে টিকে থাকে। শুধু ঈমান আনাই যথেষ্ট নয়, ঈমানের উপরে টিকে থাকাটাই মেন, ঠিক কিনা? শুধু একামতে দিনের কর্মী হওয়াই যথেষ্ট নয়, একামতে দিনের জন্য জানমাল বাজি রেখে কাজ করাটাই হচ্ছে আসল। গত 16 বছরে অনেক ভাই কাছ থেকে চলে গিয়েছে, অনেক ভাই বাজারের দোকান টিকে রাখার জন্য, ছেলের একটা চাকরির জন্য ওই সমস্ত ফ্যাসিস্ট খুনিদের সাথে হাত মিলায়া মুনাফিকের আশ্রয় নিয়েছে। আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এইবার কিন্তু মজার কথা, এই কথার সাথে মেয়েদের জন্য অনেক কথা আছে। কারণ আমাকে বলা হয়েছে আপনাদের চাইতে মেয়েদের সংখ্যা নাকি বেশি। ঠিক 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 ঠিক। এই জন্য আমি মাঝে মাঝে বলি পুরুষ লোক সামনে 2-4 জন থাকলেই হবে, মেয়ে লোকের জন্য ওয়াজ করা দরকার, কারণ ওরা ওয়াজ মনে রাখে এবং পালনও করে। এখন যদি বলে দেয় খবরদার কোন দাড়ি চাচা, সুদখোর, ঘুষখোর, জেনাকার, কোন মিথ্যাবাদীকে ভোট দেওয়া যাবে না, ও জীবনও ভোট দেবে না, কিন্তু আপনাদের 500 টাকা দিলেই সিট। কথা ঠিক কি না? এজন্য মেয়েদের ব্যাপারে ওয়াজ করা দরকার। আমার মায়ের, আমার বোনেরা খেয়াল করেন, কোরআনুল কারিমের রব শব্দটা অনেকবার এসছে, অসংখ্যবার এসছে। আল্লাহ রবের উপরে কিভাবে টিকে থাকা লাগবে তাও বলেছেন, কিন্তু মৌলিক 5টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 5 জায়গায় জীবন থাকার যাক, আল্লাহর সাথে রব হিসেবে অন্য কারো আপোষ করা যাবে না। কয় জায়গায়? কয় জায়গায়? ওই 5টা কি কি বলেন তো দেখি। না না, আমি বলবো তো বসে থাকা লাগবে। আপনারা যে উঠে গেলেন যারা, তারা তো এগুলো জানেন না। আলোচনা মুখস্থ মনে হচ্ছে, সেই জন্য তো হুজুর মুখস্থ কথা কবে, সেই জন্য চলে যাচ্ছে। মানে শুক্রবারের দিন যেরাম হয়, ও হুজুররা কি বলবো আমরা জানি, সেই জন্য আগে যাতে মন চায় না। বলা হলো তাহলে একটু তুমি যেটা পড়ে মুসলমান হয়েছে কলমের একটু 2 মিনিট ব্যাখ্যা করে বলো দিন, তখন পায়জামা সব গরম হয়ে যায়। কিসের আলামত এগুলো রে ভাই? আমি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আলোচনা ফর্মুলেট করলাম, সংসদীয় ভাষায় বলতেছি। এতক্ষণ ধরে আলোচনাটা সাজায় আপনার মেমোরিতে রাখলাম, আপনার বন্ধ দুয়ারটা খুলে নেওয়ার চেষ্টা করলাম, আগাছায় ভরে যাওয়া জমিনটা এতক্ষণ চাষ দিয়ে রেডি করলাম, এখন এখানে বীজ বপন করব। এখন যদি আপনি উঠে যান তাহলে তো ফসল ফুলবে না, ও জায়গায় আবার আগাছা জন্মাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহকে রব বলে আমরা সবাই মানি, এমনকি মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করত, ঠিক কিনা? কিন্তু মানত না। মানতে যায় ওরা বলতো সরাসরি আল্লাহরে পাওয়া যায় না, লাত উজ্জা হবল মানাতে লাগে। এখনো এই সিস্টেম আছে, এখনো বাংলাদেশে আল্লাহ পাওয়ার জন্য বাবা লাগে, আর ইন্ডিয়ায় আল্লাহ পাওয়ার জন্য মা লাগে।
কথা কয় না? মা কালী, মা দুর্গা, মা সরস্বতী সব কি? কথা কয় না? আর মুসলমানদের কি? কি কি? পীর বাবা, ফকির বাবা, দরবেশ বাবা, ক্যাবলা বাবা, ল্যাংটা বাবা, জটালা বাবা, চটলা বাবা। কথা কয় না? হ্যাঁ, শেষেরটা ঠিক। সব কি বাবা? ভণ্ড বাবা। আমি মাঝে মাঝে কই, এই যে অবৈধ মা, বুঝতে পারেননি? ওই যে অবৈধ মা আর এই যে অবৈধ বাপ, এই অবৈধ মা আর এই অবৈধ বাপের মিলনে যে সন্তানের জন্ম হয়, ওই সন্তানগুলাই কেবল আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে মারতে পারে। ঠিক কি না? ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এই অবৈধ মা আর অবৈধ বাপের মিলনে যেগুলার জন্ম হয়, ওগুলাই কেবল কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে, ওগুলাই কেবল আলেম ওলামাদেরকে অন্যায় ভাবে গ্রেফতার করে আয়না ঘরে রাখে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পাঁচটা কথা মাত্র বলবো। যে পাঁচ জায়গায় আপনাকে প্রমাণ করতে হবে আপনি আল্লাহ ছাড়া আর কাউরে রব মানেন না। কয়টা জায়গা? পাঁচটা জায়গা। কোরআনে মৌলিক পাঁচটা কথা এসছে। প্রথম হচ্ছে খালিক, 2 নম্বর হচ্ছে ওলি, 3 নম্বর হচ্ছে রাজ্জাক, 4 নম্বর হচ্ছে মালিক, আর 5 নম্বর হচ্ছে হাকিম। এই 5 জায়গায় কোনো আপোষ চলবে না। জীবন থাক আর যাক, কাকে রব বলে মানতে হবে? কাকে? প্রথম কথা হচ্ছে খালিক মানে সৃষ্টিকর্তা। কে আমাদের স্রষ্টা? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমার ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে না, তোমাদের পূর্বেও যারা এসেছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর গোলামি করো। কার কথা? তার সৃষ্টিকর্তাকে। 10 বছর বিয়ে হওয়ার পরে যখন বাচ্চা হয় না, তখন সৃষ্টিকর্তা হয় কে? তো কি হলো? একটু আগে কি করলেন আর এখন কি করলেন? তখন বিভিন্ন কবিরাজের কাছে যায়, তেল পড়া, পানি পড়া, বিভিন্ন হুজুরের কাছে যায়, ডিম পড়া, কাঁঠালের পাতা পড়া, মাঝে মাঝে যায় কোথায়? হ্যাঁ, বাবার কাছে যাইয়া পাথর বেঁধে থই, কুমিরে খাওয়াই থুই আসে, আর বলে এইবার আমার বাচ্চা হবে। কথা ঠিক কিনা বলেন? যদি ভালো করে মুসলমানেরা কোনো আপোষ করা যাবে না। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তোমার রব, তার মানে এইখানে তোমার যদি সারা জীবনও বাচ্চা না হয়, কোনো পীরের, কোনো হুজুরের তেল পড়া, পানি পড়া, ডিম পড়ায় বাচ্চা হবে, এই বিশ্বাস করে তেল পানি পড়া আর ডিম পড়া নিলে তোমার পরিচয় হয় তুমি বেঈমান। ও হুজুর যত বড় হোক, ও পীর যত বড় হোক, বাচ্চা হবে এই জন্য বিশ্বাস করে যদি তাবিজ দেয়, পানি পড়া দেয়, ডিম পড়া দেয়, আর আপনি যদি এটা বিশ্বাস করে নেন, আপনার পরিচয় আপনি বেঈমান। কারণ আমার আল্লাহ বলেছেন, আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেই, আবার কাউকে আমি কিছুই দেই না। ক্ষমতাটা কার? এই জায়গায় বাপের থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কার কাছ থেকে? কার কাছ থেকে? কার কাছ থেকে? বাপের নাম কি? বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের আগুনের, এই যে আল্লাহকে রব বলে পরিচয় দেওয়ার কারণে ওরা যে রব মানত, মাটির বানানো রব, ওই রবগুলোর সব ভেঙে ফেলেছে। বড়টার গলায় কুড়াল, ঘটনা আপনাদের সব জানা। ওরা বলল ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, অ্যারেস্ট করো, বিচার হলো, তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। কথা কি বুঝতেছেন? মেলে মেলে
আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম মামলা করা হলো, সে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই মামলা প্রথম তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তার মানে বোঝা যায় এই মামলায় যারা আল্লামা সাঈদীকে গ্রেফতার করেছিল ওরা একটা মুসলমানের জাত না, ওটা সব নমরুদের জাত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগুনে পুড়িয়ে, আগুনের কুণ্ডুলিতে ফেলে দেওয়া হলো। 40 দিন আগুন দিয়া পুড়লো না, কথা ঠিক কিনা? আগুনের ভিতরে দেওয়া হলো নমরুদকে। এই জায়গাটা খুব মজার কথা, 1 মিনিট একটু বোঝেন। যদিও জুমলায় মুতারে যা, কিন্তু একটু বলতে মজা লাগতেছে, বলবো নাকি? আগুনের কুণ্ডুলিতে ফেলে দেওয়া হলো কাকে? আপনার বাপকে। হুজুর, হুজুর সব মূর্তির বিরুদ্ধে কথা কয়, আর আমি আমার বাপের বড় মূর্তি বানাই, কথা ঠিক কিনা? অতএব হুজুরগুলো সাইজ করা দরকার। নমরুদ দেখলো হুজুর সাইজ করা দরকার, এই জন্য আগুনের কুণ্ডুলিতে ফেলে দিল। কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালাম রে পোড়ায় না। নমরুদের মেজাজ ভালো না খারাপ? কেন? কারণ হুজুরে যদি আগুন দিয়ে পোড়ানো না যায় আর যদি না পড়ে, তাহলে 2 দিন পরে লোকজন আমারে বলবে নমরুদ তুই ফালতু, যেটা আগুনে পড়ে না ওটাই খাঁটি সোনা। এখন তাই হচ্ছে কিনা? কথা কয় না রে ভাই। আলেম ওলামা দেখলে কিছু লোকের অ্যালার্জি হতো, চুলকানি হতো, কথা কয় না রে ভাই। আরে এখন থানায় বলেন, ডিসি অফিস বলেন, এসপি অফিস বলেন, মুসি অফিস বলেন, যেখানে বলেন না কেন, হুজুররা যদি বলে যে হ্যাঁ করেন তাইলে করা যাবে, যদি না বলে যে না আমরা আসতেছি, দেরি করা লাগবে, নাইলে কিন্তু কানফাটি থাকবে না। কথা কয় না কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার মানে বোঝা গেল এই হুজুরদের বাপ ইব্রাহিমকে আগুন দিয়ে পোড়ানো যায় না, সেজন্য নমরুদ মশা খোড়া মশার কারণে জুতার পিঠা খায়া দুনিয়াতে বিদায় নিয়েছে। 16 বছর ধরে সেই বাপের সন্তানদেরকে 16 বছর ধরে হত্যা করা যায় না, গুম করা যায় না, ফাঁসিতে ঝুলায় ঠান্ডা করা যায় না। তার মানে বাপও ছিল খাঁটি, সন্তানগুলো খাঁটি, এই জন্য নমরুদের গোষ্ঠীরা পালায়া যায়। ঠিক কিনা? জাতির পিতা যখন সন্তান হয় না, আগুন থেকে বের হলেন, আগুন থেকে বের হয়ে মাদায়ানের দিকে চলেছেন, সাথে স্ত্রী সারার ভাগ্নে লুত, 3 জনের কাফেলা চলেছেন। বিয়ে করেছেন, বহুত দিন হয়ে গেছে, বাচ্চা হয় না। এতদিন মনেও আসে নাই যে বাচ্চা একটা চাওয়া দরকার। এটার নাম হচ্ছে ইমানদার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমানদার চেষ্টা করবে আমি আল্লাহর জমিনে একজন খলিফা, আমার উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওই খেলাফতের দায়িত্ব আমি কতটুকু পালন করতে পারলাম, আমার খাওয়া হলো কিনা, চাকরি থাকলো কিনা, বাচ্চা হলো কিনা, এইটা তার চিন্তার বিষয় না। তার চিন্তার বিষয় হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারলাম কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 3 জনের কাফেলা রওনা করেছেন, তখন হঠাৎ মনে হলো আরে একটা সন্তান যদি আমার থাকতো কতই না ভালো হতো। এই কথা যখন জাতির পিতার মনে হলো, তখন জাতির পিতা সন্তান চাওয়ার জন্য কোন বাবার কাছে গেছিল? কতক্ষণ? তো তোমার বাপ কোন মাজারে যায় না, পীরের দরবারে যায় না, ফকিরের কাছে যায় না, তুমি তাহলে কি সন্তান বাপের থেকে শিক্ষা নিলে না কেন? তোমার বাপ দোয়া করেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আমার রব আমাকে একটা নেক সন্তান দান করে দাও। আল্লাহ দিছিলেন না, দেন নাই? তাহলে আপনার স্ত্রীর পেটে যখন বাচ্চা আসে অথবা আসে না, বিয়ে করার পর থেকে কোন দোয়া করা লাগবে? রব্বি হাবলি, রব্বি হাবলি। কিন্তু অবস্থাটা হচ্ছে এমন, পরীক্ষার হলে এক ছেলে বলতেছে ভাই র কিরকম? কষ্ট ওরে গাধা, বন নিচে ফটা দিলেই তো র। তো ও তখন দুঃখ করে বলতে ওরে ভাই ও বয়া কিরকম, ওইটাই তোমার মনে নেই। আপনারা মজা নিলেন, হাসলেন, কিন্তু কথাটা আমি আপনাদের বিরুদ্ধেই বলেছি, বুঝতে পারেন নাই? হুজুর
রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা আমরা কখন কব? পাঁচ ওয়াক্ত নামাজের সময় কখন যায় তাও জানি না, আজানও কানে আসে না, নামাজও পড়িনি, তো দোয়া করবো কখন? কথা ঠিক কি না? কথা ঠিক কি? আমার ভাইয়েরা, ও আমার যুবকেরা, ও আমার যুবতী বোনেরা, সালাত কায়েম করা লাগবে। আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য ধইরা। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? আমানু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য আর নামাজের মাধ্যমে কার কাছে সাহায্য চাও? নির্দেশটা কার? নির্দেশটা কার? তুমি 5 ওয়াক্ত নামাজে, এমন কি বিয়ের বয়স যখন 10 বছর পার হয়ে যায়, 8 বছর পার হয়ে যায়, বাচ্চা হয় না, মনের মধ্যে দুশ্চিন্তা জাগে, তখন তাহাজ্জুদের বিছানায় যায় সেজদা দিয়া বলবা রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ যদি তোমার কিসমতে সন্তান লিখে থাকে, কোন ভণ্ড পীর আর কোন ভণ্ড পূজা মাজার পূজারি আর কোন কবিরাজের কাছে যায় তোমার মাথা নত করা লাগবে না। আমাদের স্রষ্টাকে যদি বাচ্চা সারা জীবনও না হয় আপোষ করা যাবে, তবে আপনার শারীরিক অক্ষমতা থাকলে তার জন্য চিকিৎসা গ্রহণ করতে পারবেন, কিন্তু এই কথা বলতে পারবেন না ওই ডাক্তারের কাছে গেলাম বলি আমার বাচ্চা হয়েছে, তাহলে আপনি বেঈমান। কথা বলেন না কেন? কারণ ডাক্তারের মাথায় ওই বুদ্ধি দিছে কে? কথা কি বোঝা যায়? আর গেলাম না, সামনে যাই। 2 নম্বর হচ্ছে ওলি। কে আমাদের অভিভাবক? না, যেগুলোরে অভিভাবক মানেন ওই কটার এখন আন্দাজে এখন হুজুর সামনে বসেছেন বলে আল্লাহ অভিভাবক, বাইরে গেলে অভিভাবক কেটা? হ্যাঁ, কখনো অভিভাবক শায়েখ, কখনো অভিভাবক পীর, কখনো অভিভাবক দল, কখনো অভিভাবক হচ্ছে নেতা, কখনো অভিভাবক হচ্ছে শালার বউ। শালা বলেন তো, শালা বলেন তো, শালা বলেন তো, শালা বলেন তো, মানে বোর ভাইরে কি কর? শালা বাবু, শালা বাবুর বউ মাঝে মাঝে অভিভাবক হয় না? হয় না? শালার বউ যা কয় দুলা ভাই তার বাইরে যায় না। প্রয়োজনে গোষ্ঠী শুদ্ধ সব বাদ দেওয়া যাবে, শালার বউ বাদ দেওয়া যাবে না। আমি আর ভাঙি কথা বললাম না। আকল মান্দু কে লিয়ে ইশারা কাফি है। কথা ঠিক কি না বলেন? ঠিক কি না? ও আমার ভাইরা, না না না, তোমার অভিভাবক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। তোমার নেতা, তোমার পীর তোমার অভিভাবক নয়, তোমার দল তোমার অভিভাবক নয়, তোমার অভিভাবককে লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। 6 নম্বর সূরা, সূরা নামের 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে বিরাট পুরস্কার, যারা আল্লাহকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। আর আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, ওরা সর্বোত্তম কর্মপন্থা অবলম্বন করেছে। কে আমাদের অভিভাবক? 3 নম্বরে যাই আর ব্যাখ্যা দেবেন না রাজ্জাক। কে আমাদের রিজেক দাতা? মায়েরা বোনেরা, একদম আপনাদের আলোচনায় কিন্তু করতেছি, কারণ বাচ্চা যখন হয় না তখন এই পুরুষ মানুষটার মাথা খারাপ করেন আপনারাই। কথা কয় না রে ভাই? ওরে ভাই, আমার ঘরের কথা কি আপনাদের একটু কব? আমার ঘরের কথা কব আপনাদের একটু? আমার প্রথম 2 মেয়ে। প্রথম কয় মেয়ে? 2 মেয়ে। বড়টা বিয়ে দিছে এই যে বাবাজির কাছে। এখন দ্বিতীয়টা মেয়ে, তো তৃতীয় সন্তান আর হয় না। 5-7 বছর হয়ে গেছে, আর সন্তান হয় না। কিন্তু মনের মধ্যে একটা চিন্তা, মা মানে আমার স্ত্রী নিয়াত হচ্ছে একটা ছেলে হোক, তার হাফেজ বানাবো, আলেম বানাবো, এই চিন্তা। তো আর বাচ্চা হচ্ছে না। তো পরে একটু ওষুধ খাওয়া হলো, এখন কনসেপ্ট করেছে, বাচ্চা একটা পেটে গিয়েছে। তো এখন 3-4 মাস যাওয়ার পরে একদিন রাত্রিবেলা আমার বলতেছে, দেখো একটা কথা কব, তুমি রাগ করবো না তো? তাই বলছে, রাগ করার মতো কথা না বললে তো রাগ করার কোনো যুক্তি নেই। কোসে না, একটু ওয়াদা করা যায়, আমার বকাঝকা করা যাবে না, আমি একটা কথা বলছি। রাত্রিবেলা মাহফিলের থেকে 12টা একটা বাজে। তা আমি বলছি কি বলো? তা বলছে দেখো আমাদের একটা মামা ছিল, ওলিয়ার মামা, আলহাজ ওলিয়ার রহমান, উনি এই তাবিজ দিতেন, ঝাড়ফুঁক করতেন। তা বলছে দেখো ওলিয়ার মামার তাবিজ যারা যারা নিয়েছে ওদের সবাই ছেলে হয়েছে, যদি একটু অনুমতি দিতাম আমি এখান তাবিজ নিতাম।
কথা বোঝেন? ও ওয়াজ তো ঘরেই কায়েম হচ্ছে না। তার মানে এই ব্যাপারটা অত সোজা না রে ভাই, কঠিন কাজ। এখন আমি তার রাগঝাক না করে আমি বললাম, দেখো খুব শান্ত মেজাজে কড়া কথা। আমি বলছি, দেখো আমার 2 মেয়ে হয়েছে, আমি অসন্তুষ্ট নই। যদি আমার আরও দুখান হয় আমি অসন্তুষ্ট নই, তবে এক ব্যাপারে সাবধান থাকো। তুমি যদি, আমি তো নিষেধ করতেছি তাবিজ নেওয়া যাবে না, কিন্তু আমারে আড়াল কইরা চুরি কইরা যদি তাবিজ নেও আর আবার যদি মেয়ে হয়, তাহলে আমার ঘর কিন্তু তোমার আর করা হবে না। গরম দেওয়ার দরকার নেই, কথা বোঝেননি? তাবিজ যদি চুরি করেও নেও আর যদি ছেলে হয় তাহলে বেঁচে গেলি, আর যদি মেয়ে হয় তাহলে কিন্তু খবর আছে। তার মানে তাবিজ নেওয়া যাবে, কথা বুঝতেছে না মা? কিন্তু দেখা গেল, আমি বললাম যে দেখো এই কাজ করা যাবে না। তুমি জাতির পিতা যে দোয়া করতো ওই দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। দেখা গেল আল্লাহ সত্যি একটা ছেলে দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম যে এই কথা বলেন তো, রাজা কে, রিজেক্ট দাতা কে? কে রিজেক্ট দাতা? সত্যি না, মোরে না। যখন টিসিবির কার্ড দরকার হয়, যখন ভিজিএফ এর কার্ড দরকার হয়, 30 কেজি চালের কার্ড যখন দরকার হয়, তখন মেম্বারের কাছে যায় কি বলেন? সেটা তো আপনি বেঁচে গেছেন, কিন্তু অধিকাংশ লোক যায় বলে, মেম্বার সাহেব এই কার্ডটা যদি আমার নামে না হয় তো ছেলেবিলি না খেয়ে মরবে। বলেন কি বলেন না? বলেন কি বলেন না? তাহলে রিজেক্ট দাতাকে কোথায় কয় না? এখন বলে ভাই এখন একামতে দিনের কাজ করা যাবে না, কারণ এমন এক কোম্পানিতে কাজ করি, এমন এক জায়গায় কাজ করি, যদি টের পাই আমি একামতে দিনের কর্মী, আমার চাকরি চলে যাবে, আমার না খেয়ে মারা লাগবে। কথা কয় না? আছে না নাই? অন্য লোকের কথা কলাম, নিজেদের কথা যদি না কই তাহলে তো আবার বলেন হুজুরা বোধহয় দুধি ধোয়া তুলসে পাতা। না রে ভাই, আমরাও বিপদে আছি। মসজিদের খতিব, মসজিদের ইমাম, 10,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন। এইটার কারণে 16টা বছর মসজিদের মেম্বারে হক কথা বলতে পারি নাই। ঠিক কিনা? শুধু ভাবতো যদি কই, এখন যদি মজলুমদের জন্য দোয়া করি, এখন যদি মজলুমদের পক্ষে কথা বলি, এখন যদি কোরআন সুন্নাহ থেকে আল্লাহর আইনের কথা বলি, চাকরি থাকবে না। চাকরি চলে গেলে খাবো কি? তাহলে ও হুজুর তোমার রিজেক্ট দাতা কিডা? হ্যাঁ, মসজিদের কমিটি, তোমার কোম্পানির মালিক, কথা ঠিক কিনা? অথচ রিজেকের মালিক কে? ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার রব যার জন্য চান রিজেক বাড়ায় দেন, যার জন্য চান রিজেক সংকুচিত করে দেন। কথা ঠিক কিনা? আচ্ছা, রিজেক বাড়ানোর কোন এটা বোঝেন না? এখানে একটু নিজেদের ওয়াজ করা লাগবেই। বলবো হুজুরের বেতন হচ্ছে 5,000 টাকা, মসজিদের হুজুরের বেতন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও লোকের বেতন কত আপনাদের এলাকায়? একটু বেড়িস তাহলে, কত বেতন? আপনার সংসার খরচ কত? আপনার সংসার খরচ কত হিসাব করে দেখছেন? 15 থেকে 20,000 টাকা আপনার নর্মাল সংসার খরচ। হুজুরি বেতন দেন কয় হাজার? ধরে নিলাম 10,000। তা ও বেটার 8,000 কে চুরি করে নিয়ে আসবে নাকি? হ্যাঁ, ওই জায়গায় আমি আসতেছিলাম। ইমাম সাহেব বলে, চাচা সভাপতি, বিয়ে শাদী করছি, বাচ্চা হয়েছে, আপনার 8,000 টাকা 10,000 টাকার বেতন এখন আমার চলেন, একটু বেতন বাড়ান। কয় না রে বাপ, বেতন বাড়ানো যাবে না, মসজিদে টাইলস লাগাতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। কয় না মসজিদটা একটু টাইলস লাগেনি, তারপর তোর বেতন বাড়াবো।
আর তোদের টাকায় তো বরকত হয় রে বাবা, ওরকম করিস কেন? হুজুরদের টাকায় খুব বরকত, বলে না বলে না? এখানে এক হুজুর ছিল আমার মতন একটু টেরা টাইপের, বেতন দিয়েছে 8,000 টাকা দিয়ে, বলতেছে বেতন হাতে নিয়েছে, নিয়ে বলতেছে আচ্ছা আপনার ছেলে কোথায় চাকরি করে? কয় টিউন অফিসে চাকরি করে। কয় বেতন পায় কত? কয় তা পায় প্রায় 45,000 টাকার মতো বেতন পায়। তা কছে আপনি আগের দিন কি বলিলেন? কছে কি বলছিলাম? আমার টাকায় খুব বরকত হয় আপনি বলছিলেন না? বলছে হ্যাঁ বলছিলাম। বলছে হাতে দিয়ে বলছে এই 8,000 টাকা আপনার দিলাম, আপনার ছেলে বেতন পেলে ওই 45,000 টাকা আমার দেবেন। কথার মানে কি? কেন আপনি যে কইলেন আমার টাকায় বরকত খুব, তাই আপনার দিলাম। কি কথা ঠিক কিনা রে বল? আমার ভাইরা আসলে বরকতের মালিক কে? এই 10,000 টাকা দিয়া হুজুরের ছেলে মেয়ে লেখাপড়া শেখে, হুজুরের পরিবার চলে, হুজুরের বউ ভালো ভালো বোরকা ছাড়া বাইরে বেরোয় না, হুজুর সুন্দর জামা কাপড় পরা ছাড়া বাইরে বেরোয় না। কিন্তু আপনি 50,000 টাকা আয় করার পরেও আপনারা দেখলে মনে হয় না যে আপনি কিছু একটা। কথা ঠিক কিনা বলেন? তার মানে বরকতের মালিক আসলে কে? টাকা থাকলেই বরকত হয়, তার প্রমাণ হচ্ছে কেরা বলেন বুদ্ধি করে, টাকা থাকলে যে বরকত হয় না এটার প্রমাণ বর্তমানে হয়ে গেছে। বলেন কিরা? ওই যে কলার পাতায় শোয়াইলো যেটা, ওইটা এত ওইটার কথাই তো, ওইটা কালো মানিকটা কিরকম তো? আল্লামা সাঈদীর বিচার করেছে 3 জন বিচারক। 2 জন বিচারক তাদের উপরে প্রচন্ড চাপ ছিল, ফাঁসির রায় দেয়া লাগবে। কিন্তু এজলাসে যখন বসছে তখন জীবনের ভয় আছে, কিন্তু তারপরও যখন কোরআনের পাখির দিকে তাকাইছে তখন ফাঁসির রায় লিখতে পারে নাই, যাবজ্জীবন দিয়েছে। কিন্তু এই মানিককা হচ্ছে এমন মানিককা, ও আগ বাড়াইয়া লিখছে যে এরে ফাঁসি দেয়া লাগবে। আল্লামা সাঈদীর ফাঁসির রায় লিখছিল এই মানিক। বিচারপতি থেকে যখন রিটায়ার্ড করেছে তখন টকশোতে বসে বসে অনেক আকাম করছে, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, উপস্থাপিকার সাথে জ্ঞানজামও করেছে। কথা ঠিক কিনা? পালায় যাচ্ছে, সাথে টাকা হচ্ছে 70 লাখ। কয় লাখ? আরো আছে কিন্তু নিতে পারেনি সাথে, বুড়ো মানুষ তো। ব্যাগের মধ্যে করে নিয়েছে 70 লাখ। দেখতেছে দুলাভাইয়ের বাড়ি যায় এই দিয়া ভাঙেছুরে কোন রকম জীবন চলে যাবে। এখন 2 ছেলেরে ধরছে, আমার একটু পার করে দে। ওরা দেখছে যে এরা তো পার আসলেই করা লাগবে, কথা শিখে চলেন। সীমান্তে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কাঁটাতার পার করছে, পার করিয়া কাছে টাকা দেন। ওদের দেওয়ার কথা 2 লাখ ছিল, 72 লাখ, ওদের 2 লাখ দিয়েছে দুজনে, আছে 70 লাখ। এখন যাবে এটা চলে। খানিক দূর নিয়ে মাজায় লাথি মেরে ফেল দিয়েছে, দিয়ে টাকাটা নিয়েছে। আর বাকি কজনে বলেছে এটা লাথি মেরে কাঁটাতারের ভেতরে পাঠা, বাংলাদেশের মধ্যে পাঠায়, এটা ইন্ডিয়া পাঠানো যাবে না, তাহলে আমাদের আবার চিনিয়ে ফেলবে, আমাদের কাছে টাকা কেড়ে নেবে। মানে হিসাবটা আসলে বলেন তো কার? কথা কয়নি। আল্লাহ কয় বিচার কারে বলে? তোর একটু হাতে কলমে না দেখাইয়া মারবো না। কথা ঠিক কি না? সীমান্তের এপারে সকালবেলা যখন রাখালেরা পেয়েছে তখন চিনে ফেলেছে এই যে কদিন আগে টিভিতে গ্যাঞ্জাম করছিল, কপাল কিভাবে পড়ে। টিভিতে গ্যাঞ্জাম না করলে কিন্তু ওর কেউ চিনতো না। কথা ঠিক কিনা? দেখছে যে এইটা সেই সাঈদী সাহেবের ফাঁসির রায় লেখা বিচারক হদ্দ ধোলাই দিয়া দিছে, এমন ধোলাই দিয়া দিছে জেলখানায় যাওয়ার আগে পুরুষত্ব কেটি বাদ দেয়া লেগেছে। আমি আর ভেঙেছি রে কলম। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? টাকা কয় লাখ? বরকত আছে? আছে। কি গুতন? এমন গুতন পড়া দেয় যে জালি কলার পাতার পরে শোয়া লাগে। নাইলে ওই যে আগে মুরব্বীরা জানেন গুটি বসন্ত হইতো না? হয় দাদাজি বলেন নাকি এরকম বড় বড় পক্স হইতো না আগে? তো গুটি বসন্ত যখন বেশি হইতো তখন কাঁথা বালিশ কিছুতে শুতে পারতো না, তখন মুরব্বীরা করতো জালি কলার পাতা নিয়ে জালি কলার পাতার উপরে শোয়া রাখতো। আমার নানা এই গল্প করছে, তার এক সন্তানের গুটি বসন্তে মারা গেছিল। তো আমার বলছে যে ভাই এইরকম হতো আগে, তখন কলার পাতার পরে শোয়া লাগতো। এখন ওরে কলার পাতার পরে শোয়া দেখে আমার সেই কথা মনে হয়। কথা ঠিক কিনা?
মানে আমি প্রায় বক্তব্যে বলতাম যে জীবনে যদি কোনোদিন চান্স পাই কোন নেতারে মারি আর না মারি মানিকের একটা চড় আমি মারবই। এইটা আমি মানে স্টেজেও দুই একবার বলছি আমার জীবনে, কিন্তু আমার পর্যন্ত আসলো না। ছেলেবিলি একদম পুরো। বিচারটা কার? বলেন তো কার? আমরা বলতাম এই বাংলাদেশে কারোর বিচার না হলে মানিকের বিচার করা লাগবে, কেন ফাঁসির রায় দিল? কথা ঠিক কি না? কিন্তু এখন আমরা বলি মানিকের আর বিচার করা লাগবে না, ওরে ছেড়ে দাও। কারণ ওর যা বিচার হয়েছে আর কোনো বিচারের দরকার নেই। কথা বলেন দেখে। রিজেকের মালিক কে? চেয়ারম্যান, মেম্বার, মসজিদের সভাপতি, ম্যানেজিং কমিটি কে? বলুন হুজুর। এই এলাকার মুসল্লির আপনারা দাওয়াত করুক আর না করুক, চেয়ারম্যান আর মেম্বাররা নিশ্চিত আপনার দাওয়াত করে নিয়ে আসবে এই বাড়িতে। কারণ আপনি বলেছেন ওদের কাছে চাওয়া লাগবে না, এমনি তো অর্ধেকের বেশি খেয়ে ফেলে। আচ্ছা যদি না চাই এখন পুরোটাই বিসমিল্লাহ বলে পকেটে থবে। ঠিক না? আমার ভাইয়েরা, ওয়াজ এইখানেই, ওয়াজ এইখানেই। আমার আল্লাহ বলেন আমি যাকে খুশি বেশুমার রিজিক দেই আর যাকে খুশি আমি সংকুচিত করে দেই। রিজিকের মালিককে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে যাওয়া যাবে না। যদি জানো বলতে হবে আমার পরিবার সম্পর্কে, তুমি জানো এলাকার ছেলে, যদি এই কার্ডটা আমার হয় আমার উপকার হয়। কথা ঠিক কি না? এই কথাটুকুনো বলা লাগবে না, এই কথাটুকুনো বলা লাগবে না। যদি নামাজি আর কোরআন জানা মানুষ আপনার চেয়ারম্যান আর মেম্বার হয়ে যায়, ঠিক না? অতএব কোনো গাঁজাখোর, কোনো বেনামাজি, কোনো চরিত্রহীন, কোনো লম্পটকে আর চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি বানানো যাবে না। যারা গলা পানিতে নেমে মানুষের কাছে খাবার পৌঁছে দেয়, টিসিবির কার্ড, এখন সারের কার্ড, বীজ ধানের কার্ড, খোঁজ নিয়ে নিয়ে কার্ড দরকার খুঁজে কাটতে টাকা খরচ করে যারা কার্ড বাড়িতে পৌঁছে দেয়, ওদেরকেই নেতা বানানো লাগবে। কথা ঠিক কি না? কথা অনেক কিন্তু কোয়া যাচ্ছে না, সময় নেই। চলেন সামনে যায়। মালিক কে? আমাদের মালিক কে? মালিক কয় না, বলা হলে তুই হুজুরে মারিস কেন? কোন আমার মালিক বলিস, বড় ভাই বলিস। মালিক কিডা? দলের নেতা। তোর মালিক কিডা? কয় আমার মালিক হচ্ছে আমার স্ত্রী, আমার মালিক হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। আছে না নাই? কথা বলেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু আসলে মালিক কে? মালিকই ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? শুধু কি বিচার দিনের মালিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও বিশ্ব জাহানের মালিক কে? আপনার মালিক। শুধু আপনার না, বিশ্ব জাহানের মালিক কে? ও আমার মালিক, তুমি যাকে খুশি রাজত্ব দাও, যাকে খুশি রাজত্ব কেড়ে নাও, যাকে খুশি ইজ্জত দাও, যাকে খুশি হ্যাঁ কি পিটানি দাও, তুমি যাকে খুশি ক্ষমতা দাও। আবার যখন সময় হয়ে যায় তখন 45 মিনিটও পাওয়া যায় না। ক্ষমতা আর সম্মান এক জিনিস না। কথা ঠিক কি না? যদি ক্ষমতার কারণে সম্মানিত হতো মানুষ, তাহলে অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর জন্য একটা কবর দেওয়ার জায়গা হইতো। বোঝেন? মাথার মধ্যে ঢোকে কিছু? আপনি যে এখনো লাফাচ্ছেন, চট করে চলে আসছে, আসেন চট করে চলে আসেন, আমরা ফট করে আয়না ঘরে ঢুকাইতে হবে। কথা ঠিক কি না? শুধু আসেন, আপনার অপেক্ষায় আছেন।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মালিক কে? কে মালিক? বিশেষ হয় ক্ষমতার মালিক কে? কি একটা কথা বলতে যে ভুলে গেলাম আবার। হ্যাঁ, ক্ষমতার সম্মান এক জিনিস না, রাইট? ক্ষমতার সম্মান, ক্ষমতা কত ক্ষমতা! মন্ত্রী, তারপরও স্বামীর কবরে থোয়া হয়েছে, পাশে আর একটা জায়গা কপালে জুটলো না, এর নাম ক্ষমতা। আর সম্মান কারে বলে? সম্মান গোটা দেশের সব যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দিয়ে মোড়ের মাথায় পুলিশ দাঁড় করাইয়া থুয়ে, মোড়ের মাথায় হেলমেট আর হাতুড়ি বাহিনী দাঁড় করাইয়া থুয়াও লক্ষ লক্ষ মানুষকে পিরোজপুরে যাওয়া আটকানো যায় না। হাঁটু সমান পানিতে দাঁড়ায়া আল্লামা সাইদির জানাজায় অংশগ্রহণ করে প্রমাণ করে দেয় সম্মান কারে বলে। ঠিক কি না? কে মালিক? 5 নাম্বার হচ্ছে হাকিম। হাকিম মানে কি? বিচারক। দেখেন আল্লাহ শব্দ চয়নটা দেখেন, সুবহানাল্লাহ কোন? আল্লাহ শব্দ চয়নটা কি সুন্দর। আল্লাহ কয় হাকিম। আচ্ছা, হাকিম হইতে গেলে কি লাগে বলেন তো? আগে আইন দেয়া লাগবে না? আইন না থাকলে হাকিমের কোনো মূল্য আছে? হাকিম এই 4 বছর বিচার করবে, কিসের বিচার করবে? আইনের ভিত্তিতে তো। তার মানে হচ্ছে আগে আইন দেয়া লাগবে, মানুষকে সেটা জানানো লাগবে, অপরাধ আর শাস্তি সেটা মানুষকে বলা লাগবে যে খবরদার এই মানুষটার হত্যা করবে না, যদি করো তাহলে 302 ধারা মতো তোমাকেও ফাঁসিতে ঝুলে হত্যা করা হবে। কথা ঠিক কি না? এটাকে বলা লাগবে, তারপরে যদি সে অপরাধ করে তাহলে বিচার হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হাকিম হিসাবে রব, তার মানে বললেন আমি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। তার মানে আমি তোমাদের আইন দিলাম, বিধান দিলাম, সব দিলাম, সংবিধান দিলাম। যদি না মানো তাহলে কিন্তু বিচার হবে এরকম, আর যদি মানো তাহলে বিচার হবে এরকম। কথা ঠিক কি না? আইন দিছেন আল্লাহ না দেন নাই? আল্লাহুল খালক ওয়াল আম, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি, অতএব এর উপর আইন চলবে আমার। আমরা বললাম রব্বুল আলামিন তোমার আইন চলুক, অসুবিধা নাই, আমরা মদিনার সনদ দিয়ে চালাবো। বলতো না? আমরা মদিনার সনদ দিয়ে তোমার আইন দিয়ে চালাবো, কিন্তু সাথে যদি একটু বাপের আইন দিয়া, সাথে যদি একটু স্বামীর আইন দিয়া চালাই তাহলে অসুবিধা আছে কিনা? কথা কন না কেন? একদল বাপের আইন দিয়ে চালাইছে, চালায়া জনগণকে একেবারে মৃত্যুপুরীতে ঠেলে দিয়ে পালায়ে গেছেন। ঠিক কিনা? আর একদল লাফাচ্ছে এইটা করা ঠিক হয় নাই, ওইটা করা ঠিক হয় নাই, ওইটা করা ঠিক হয় নাই, ভোট দাও, ভোট দাও। কথা বলেন না কেন? তার মানে কথাবার্তার আচরণে তো মনে হচ্ছে না যে ওদের চাইতে তোমরা ভালো। বলতে বাধ্য হলাম, আর কি করতে বাধ্য। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, আইন, আর বলেছেন আমি সৃষ্টি করেছি, আইন আমারটা চলবে। আমরা বললাম অন্যের কি কোনো ভাগের মধ্যে আছে নাকি? আমার আল্লাহ এই জায়গায় প্রচন্ড অহংকারী। আমার আল্লাহ বলেন ইনিল হুকুমু ইন্না লিল্লাহ, আমার আইন ছাড়া অন্য কোনো আইন চলতে পারবে না, পারবে না, পারবে না। কার কথা? অতএব যদি মুসলমান হও, যদি আল্লাহকে রব বলে মেনে নাও, যদি সেই রবের উপরে টিকে থাকতে চাও, তাহলে তোমার উপরে ক্রস ফায়ার হোক, মামলা হোক, হামলা হোক, আল্লাহকে ছাড়া আর কাউকে হাকিম মানা যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক কি না? এখন সেটার প্র্যাকটিক্যাল। আমি কটা শুরু করছিলাম? তার মানে 12টা পর্যন্ত আপনার ভাগে আছে, আর 18 মিনিট। আমি তার আগেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম মায়েদের জন্য স্পেশাল কিছু কথা বলেছি। শেষ কথাটা হচ্ছে মায়েদের জন্য খুব কান খাড়া করে শুনবেন। আল্লাহকে যদি আপনি রব বলে মেনে নেন, দুনিয়া রবের আপনার উপরে অত্যাচার করবে। কথা ঠিক কি না? যখনই বলবেন আল্লাহ আমার রব, আর ওই রব মেনে নিয়ে যখন আপনি স্রষ্টা হিসেবে আল্লাহর রব মানবেন, ওলি হিসেবে আল্লাহর রব মানবেন, রিজিক দাতা হিসেবে আল্লাহর রব মানবেন, মালিক হিসেবে আল্লাহর রব মানবেন, বিচারক হিসেবে আল্লাহর রব মানবেন, এই 5 জায়গায় যখন কোনো আপোষ হবে না, তখন দুনিয়ায়
যারা রব সাজতে চায়, দুনিয়ায় যারা রুবুবিয়তের দাবি করে, ওরা আপনার উপরে অত্যাচার করবে, নিপীড়ন করবে, জুলুম করবে, কারণ ওদের আদর্শিক পিতা হচ্ছে ফেরাউন। ঠিক কিনা? ওই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় রব, আর কোন রব মানা যাবে না। দুনিয়ার লোকেরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার কারণে ফেরাউনকে রব বলে মেনে নিছিল। আর নব্য যুগের লেডি ফেরাউন হাসিনা, এই খুনি হাসিনা কয়েকদিন পরে রুবুবিয়তের রব বলে দাবি করার জন্য শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস করে দিছিল। পরীক্ষা তার মানে এখন প্রেম প্রীতি করে বেড়াবা, মদ গাঁজা খেয়ে বেড়াবা, কথা তাই কিনা? তার মানে তোরা যত মূর্খ হবি আমার ক্ষমতায় থাকতে তত সুবিধা, কারণ আমি ফেরাউনের লেডি ভার্সন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই ফেরাউন এত জঘন্য ছিল, এত জঘন্য ছিল, নিজের স্ত্রী তাকে রব বলে না মানার কারণে স্ত্রীকে পর্যন্ত ক্ষমা করে নাই। কথা ঠিক কিনা? একটু সংক্ষেপে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে আজকের আলোচনার সার নির্যাস হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। মায়ের, আমার বোনেরা, ও মায়ের জাত, ও বোনের জাত, তোমার স্বামী তো ফেরাউনের মতো এখনো অতটা খারাপ না, তাহলে তুমি বেপর্দায় কেন চলো? তাহলে তুমি নামাজ কেন আদায় করো না? কেন তুমি পর্দা মেনে চলো না? কেন তুমি সংসারটাকে কোরআন সুন্নাহ দিয়ে তোমার সন্তানকে সাজাও না? একটু খেয়াল করা লাগবে, খুব মজার একটা ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত গ্রহণ করেছে কিছু মানুষেরা, গ্রহণ করে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু দেখা গেল নিজের স্ত্রী হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, সে ফেরাউনের রব বলে মানে না। না ঘটে গেল হযরতে মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের গোয়েন্দা বিভাগের যে প্রধান ছিল, পুলিশ বাহিনীর প্রধান, গোয়েন্দা পুলিশ বিভাগের যিনি প্রধান, হারুনের কথা বলতেছি না কিন্তু, হারুন আঙ্কেল, ভাতের হোটেল হারুন, এই পোস্টের একজন পুলিশ কর্মকর্তা ফেরাউনের, গোয়েন্দা বিভাগের প্রধান। তার স্ত্রীর সাথে ফেরাউনের পালিত কন্যা, তার খুব ভাব ভালোবাসা। ফেরাউনের তো কোনো বাচ্চা কাচ্চা ছিল না, মানে হেড অফিস দুর্বল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ফেরাউন একটা মেয়ের লালন পালন করেছে, ওর আব্বা বলে ডাকে। এখন এই পালিত কন্যার সাথে গোয়েন্দা বিভাগের প্রধানের স্ত্রীর খুব ভাব ভালোবাসা, সই বান্ধবীর সম্পর্ক। এখন একদিন বান্ধবী গোয়েন্দা বিভাগের প্রধানের স্ত্রী ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিচ্ছে, বুঝবেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, চুল আশ্রয় দিচ্ছে। চুল আশ্রয়তে যায় হঠাৎ করে হাতের থেকে চিরুনি পড়ে গেছে। চিরুনি যখন পড়ে গেছে, ওদের দর্শন অনুযায়ী চিরুনি হাতের থেকে পড়ে গেলে এটা অকল্যাণের হয়, আর অকল্যাণ থেকে বাঁচার জন্য চিরুনিটা তুলে 3 বার থুতু নিক্ষেপ করা লাগবে। ফেরাউনের মেয়ে দেখলো চিরুনি পড়ে গেছে হাতের থেকে আমার বান্ধবীর, আমার কোনো অকল্যাণ হয় কিনা, এই জন্য চিরুনিটা উঠাই নিয়েছে। উঠাই নিয়ে ফেরাউনের পালিত কন্যা 3 বার থুতু নিক্ষেপ করে বলতেছে, ধ্বংস হোক মূসা আর তার খোদা। একজন ইমানদারের সামনে যদি এই কথা বলা হয়, বলেন তো সে সহ্য করতে পারে কিনা? ওই গোয়েন্দা বিভাগের প্রধানের স্ত্রী ঈমান এনে ফেলেছে আগেই। ঈমান আনার কারণে ফেরাউনের পালিতা কন্যা যখন এই কথা বলেছে, সাথে সাথে ওর হাতের থেকে চিরুনিটা কেড়ে নিয়েছে, নিয়ে আবার 3 বার থুতু নিক্ষেপ করেছেন। উনি থুতু নিক্ষেপ করে বলতেছেন, ধ্বংস মূসা আর তার আল্লাহর বিরোধী শক্তি ফেরাউন ধ্বংস হয়ে যায়। বন্ধুত্ব থাকবে, সইগিরিয়া চলবে, কথা কন নাকি চলবে? চলেছে 16 বছর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ফেরাউনের মেয়ে বলতেছে, এই তুমি কি বললে? আমার বাপ ধ্বংস, মানে তুমি কি মুসার দলে চলে গেছো নাকি রে? তো কি বলা দরকার? আমরা হলে কি বলতাম? নেতা আপনারা এইসব কথা কয় কি? ওরে হুজুরদের সাথে থাকা লাগে, মিলাদ পড়তে ডাকা লাগে, তারপরে জানাজায় ডাকা লাগে, তাই ওদের সাথে একটু ভাব ভালোবাসা রাখি। আসলে আমরা ওদের দলে না, ওদের পামে কি আমরা পড়ি নাকি? কথা কন নাকি?
এর নাম মুনাফিকি। এর নাম কি? ফেরাউনের পালিত কন্যার প্রশ্নের জবাবে গোয়েন্দা বিভাগের প্রধানের বউ বলতেছে, গোয়েন্দা বিভাগের প্রধানের স্ত্রী বলতেছে, ও আমার বান্ধবী, তুমি হয়তো জানো না, আমি ইতিমধ্যেই মূসা তার আল্লাহকে রব বলে মেনে নিয়ে মূসার মাধ্যমে আমি রবের উপরে ঈমান এনেছি। ফেরাউনের স্ত্রী বলছে, দাঁড়াও, আমার বাপের টাকায় খাও, আমার বাপের টাকায় বেতন হয়, আমার বাপের বাহিনীতে তোমার স্বামী চাকরি করে, আমার বাপের রব বলে মানো না, তোমার সাইজ করতেছি, দাঁড়াও। কথা বলেন দেখি, আমি এত মঈনুদ্দিন ফখরুদ্দিন রে এত সাইজ করে ক্ষমতায় আসলাম, আর তোমরা সেনা অফিসাররা আমারে মানবা না, 57 জন রে এক রাত্রে মেরে ফেলবো। কথা কন না করে ভাই, মেলে না আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই যে 57 জন অফিসারকে হত্যা করলো হাসিনা ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে, ওইটা দিয়ে সে প্রশাসনকে বুঝালো আমার 5টা গোলাম হবি, নচেত কিন্তু এরকম করব। দেখা গেল 16 বছর এই প্রশাসন তার 5টা গোলামে রূপান্তরিত হয়েছিল। এজন্য দেখা গেল পৃথিবীর ইতিহাসে সকল থানা থেকে পুলিশ কোন দেশ থেকে পালায় যায় নাই, একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশের প্রত্যেক থানা থেকে পুলিশ লীগের কর্মীগুলা পালায়া গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খেয়াল করেন, পুলিশ বাহিনী কিন্তু আমি বলি নাই, বলেছি পুলিশ লীগ। কারণ কোন বাহিনী এই কাম করতে পারে না, কোন দলের 5টা গোলাম হতে পারে না। যারা 5টা গোলাম হয়েছিল, ওই যে বদনা লীগ, ল্যাট্রিন লীগ, পায়খানা লীগের মতো, ওরাও ছিল পুলিশ লীগ। কথা ঠিক কিনা? আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এখনো প্রশাসনের ভিতরে যারা এই পুলিশ লীগের কুলাঙ্গার গুলো যারা এখনো ঘাপটি মেরে আছে, অনতি বিলম্বে এদেরকে চিহ্নিত করে এদেরকে গলা ধাক্কা দিয়ে বাহিনী থেকে বের করে দেওয়া লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন, বাপের কাছে চলে গেছে পালিত কন্যা, যাইয়া বলে, আব্বা, গোয়েন্দা বিভাগের প্রধানের স্ত্রী আপনারে রব বলে মানে না। রব বলে মানে না মানে অ্যারেস্ট করে নিয়ে আয়। তাকে ধরে নিয়ে আসা হলো। ঘটনা বলো, হ্যাঁ ঘটনা সত্যি, আমি মানে নিস। তুমি কি জানো না আমি রব? আমারে বাদ দেও, যদি মুসার আল্লাহকে রব বলে মানো তাহলে শাস্তির ব্যবস্থা হবে। কয় জানি, কি করবা? কয় ইমানের উপরে থাকবো। সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক কি না? এবার সভাসদবর্গ আর বুদ্ধিজীবীদেরকে ডাকলো। শাহরিয়ার কবির মার্কা বুদ্ধিজীবী, কথা কয় না, জাফর ইকবাল মার্কা বুদ্ধিজীবী, ব্যারিস্টার সুমন মার্কা বুদ্ধিজীবী এক জায়গায় হইয়া পরামর্শ দিল, হুজুর গুলিরে ভালো মতো সাইজ করা লাগবে। ফেরাউনের বুদ্ধিজীবীরা পরামর্শ দিল, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে, যাতে একটা শাস্তি দেখা প্রশাসনের বাকি সবাই সাবধান হয়ে যায়। ওইখান থেকে হাসিনা এই ফর্মুলা নিয়ে 57 জনকে হত্যা করছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কি করা লাগবে? কয় ওর 3টা সন্তান, ছেলে সন্তান 3টা, এই ছেলে সন্তানগুলোর ওর সামনে অত্যাচার করে মেরে ফেলা লাগবে, তাহলে ও ঈমান থেকে ফিরে আসবে। আর যদি নাও আসে তাহলে শেষ বেলায় ওকে মেরে ফেলতে হবে। কিন্তু এই অত্যাচারে দেখে বাকি লোকেরা সাবধান হয়ে যাবে, আপনার বিরুদ্ধে আর টু শব্দ করবে না। জনগণকে জানানো হলো ফেরাউনকে রব বলে মেনে নেওয়ার না কারণে বাহিনীর প্রধানের স্ত্রী হলেও ক্ষমা করা হবে না, তাকে শাস্তি দেওয়া হবে। তেলের ডেগ আনা হলো, তেল ভর্তি ডেগে জাল দিয়া তেল এখন টকবক টকবক করে ফুটতেছে। সিদ্ধান্ত হলো একটা একটা করে সন্তানের ভিতরে ফেলে দিতে হবে। আর ওই মহিলাকে বলতে হবে, ও মহিলা, এখনো সময় আছে, তুমি ওই আল্লাহ থেকে ফিরে ফেরাউনের রব বলে মেনে নাও, দেখি নাকি ও কি করে। এইটাই হচ্ছে ওর শাস্তি। চতুর্দিক থেকে লোকেরা ছুটে এসেছে, তেলের ডেগের কড়াইয়ের চারিপাশে দাঁড়াইছে। এরপরে দেখা গেল ফেরাউন শুধু ক্ষমতার জন্য, শুধু ক্ষমতার লোভে, শুধু ক্ষমতার লোভে এই ইমানদার মহিলা তার প্রথম সন্তানটাকে নিয়ে এসে এবার বলা হলো কি করবা, সিদ্ধান্ত জানাও। সে বলল, ইমানদাররা ইমান আনে, জীবন দেয়, কিন্তু ইমান থেকে দূরে সরে যায় না। তার প্রথম সন্তানটাকে তেলের ডেগের ভিতরে ফেলে দেওয়া হলো, ফুটন্ত তেলের ডেগের
ভিতরে, সাথে সাথে তার গোশত চর্বিগুলো শরীর থেকে ছাড়াইয়া ভাজা মাছের মতো তার হাড়গুলো ভেসে উঠল। এই দৃশ্য দেখে মা সইতে পারে না, চিৎকার করে আল্লাহ বলে বেহুশ হয়ে যায়। আবার তাকে হুশে আনা হলো। হুশে আনার পরে তার দ্বিতীয় সন্তানটি তেলের ডেগের উপরে ধরে বলা হচ্ছে এখনো সময় আছে, আল্লাহরে বাদ দিয়া ফেরাউনের রব বলে মেনে নাও। ইমানদার মহিলা বলতেছে কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয় সন্তানটাকেও তেলের ডেগের ভিতরে ফেলে দেওয়া হলো, সাথে সাথে ভাজা মাছের মতো হয়ে গেল সন্তান। মা আবার চিৎকার করে বেহুশ হয়ে যায়। আবার তাকে হুশে আনা হলো। আবার হুশে আনার পরে এবার তাকে বলা হলো তার কোলের বাচ্চাটা, দুধের বাচ্চা, কথা বলতে জানে না, এখনো দুধ খায়, মায়ের কোলে দুধ পান করে, এই বাচ্চাটাকে নিয়ে তেলের ডেগের উপরে ধরা হয়েছে। আমার ভাইয়েরা দৃশ্যগুলো হৃদয়ের ক্যানভাসে একটু ছবি দিয়ে আঁকেন, আর বর্তমানে লেডি ফেরাউনের আসনের সাথে মিলান দেখেন, মেলে কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ছোট্ট সন্তানটাকে এবার তেলের ডেগের ভিতরে যখন ফেলে দেয়া হলো, সবাই কিন্তু চতুর্দিক থেকে দেখতেছে, জড়ো হয়ে হাজার হাজার মানুষ এটা দেখতেছে, কিন্তু কেউ প্রতিবাদ করে না, সাহস নেই। আল্লামা নিজামীর মতো আলেমেরা ফাঁসির দড়িতে শাহাদাত বরণ করে, কিন্তু জাতি টু শব্দ করে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। এবার তার ছোট বাচ্চাটাকে তেলের ডেগের ভিতরে ফেলে দেওয়া হলো। ছোট্ট দুধের বাচ্চার জন্য মায়ের অন্তর বেশি কাঁপে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আমার ভাইরা, ছোট সন্তানটারে যখন তেলের ভিতরে ফেলে দেওয়া হলো, এই বাচ্চাটা ভাজা হওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে ডাক দিচ্ছে, মা, ও আমার মা, মা জননী, তুমি ভয় পাও না, চিন্তা করো না মা, তুমি মনে করো না এটা ফেরাউনের আযাবের কড়াই, না মা না, বরং তুমি মনে রাখো এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সুড়ঙ্গ পথ। আধো আধো শিশুর এই কথা মায়ের কানে যখন আসে, মা তখন চিৎকার করে আরেকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইতিহাস লেগে চারিদিকে যারা দেখতেছিল তারা অধিকাংশ ঈমান এনেছিল এই ঘটনা প্রত্যক্ষ করার কারণে। ওই যে রাজপ্রাসাদের জানালায় দাঁড়ায় এতক্ষণ এই ঘটনা আসিয়া দেখতেছিলেন। আসিয়া যখন এই মহিলার, এই ইমানদার মহিলার সন্তানের আত্মাহুতি দেওয়ার পরও যখন কলেমা মুখ দিয়ে শুনলো, তখন আসিয়ার ভিতরে রেখাপাত করে গিয়েছে, আরে তো আমার সন্তানের নামে কলেমা পড়তেছে, মুসাকে তো আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ঠিক কিনা? আমার সন্তানের উপরে ঈমান এনে ও জান্নাতি হয়ে যায়, ওর সন্তান বিসর্জন দেয়, কিন্তু আমার সন্তানের উপর থেকে, মুসার উপর থেকে ঈমান সরায় না। তাহলে আমি মা হয়ে করলাম কি? ওই জানালায় দাঁড়ায়া হযরতে আসিয়াও পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমার ভাইরা, এই খবর ঢাকা থাকে না, ওই খবর লেডি ফেরাউন হাসিনার কাছে পৌঁছে যায়। ওই আমির হামজা সহ আলেমগুলা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই অপরাধে তেলের ডেক না বানায়া তার থেকে ফেরাউনের চাইতে কয়েক শতগুণ বেশি নৃশংসতার পরিচয় দিয়ে আয়না ঘর বানায়া সূর্যের আলো থেকে, খাবার থেকে, সবকিছু থেকে মানুষকে বঞ্চিত কইরা বছরের পরে বছর আয়না ঘরে রেখে অত্যাচার করে। এগুলা হায়েন জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা ঠিক কিনা? এগুলা হচ্ছে ফেরাউনের প্রেতাত্মা। আমার ভাইরা, আমার বন্ধুরা জন্য ফেরাউনকে যেমন আল্লাহ ক্ষমা করে নাই, এদেরকে আমার আল্লাহ ক্ষমা করে না। আমার আল্লাহ আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই। আমার ভাইয়েরা, এখন যেটা বলে শেষ করতে চাই, রবের ঘটনার সাথে এই ঘটনার সম্পর্কটা কি? আমার ভাইয়েরা, ঈমান আনলো হযরতে আসিয়া। মনোযোগ আছে আমার দিকে? ও মায়েরা, ভালো করে শোনো, ভালো করে শোনো। তোমার সন্তানের জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমানের সাথে আপোষ করা যাবে না। শফিকুল ইসলাম মাসুদের মা আপোষ করে নাই।
দেলোয়ারের মা আপোষ করে নাই, এই মেহেরপুরের আরো 5 জন শহীদের মা আপোষ করে নাই। যতক্ষণ তুমি ওই ঈমান লালন না করবা ততক্ষণ কলেমার পতাকা কিন্তু উড়বে না। এটাই তোমার জন্য মেসেজ। তাকাই দেখো আসিয়ার দিকে, ওই আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার ইমানদার নরনারীর জন্য আদর্শ বানাইছেন। সুবহানাল্লাহ। আসিয়া ঈমান আনার পরে ফেরাউনের কানে চলে গেল কয়েকদিনের মধ্যে। তোমার স্ত্রী তোমাকে আর রব বলে মানে না। ফেরাউনের মাথা খারাপ, এরশাদ চাচার মতো। কথা মনে বুঝেন নেই? আচ্ছা বলেন তো, নিজের স্ত্রী যদি বিরুদ্ধে চলে যায় তাহলে মাতব্বরি থাকে? এই যে শেষ বেলায় পাগল বানায় হাসিনা যে তারে নিয়ে বিভিন্ন খেলা খেলো, যেই একটু সোজা হয়ে দাঁড়ায় অমনি হসপিটালে নিয়ে চলে যায়। কেন? কারণ ঘরের বউ হাসিনার বউ, ঠিক না? তার মানে বহু যদি বিপক্ষে যায় তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। ফেরাউন এটা বুঝে, ফেরাউন আইসা বুঝায় আসিয়া তুমি হচ্ছে রানী, আমার পরে সবাই তোমাকে ভালোবাসে, সম্মান করে। তুমি যদি এখন আমার বিরুদ্ধে চলে যাও তাহলে তো জনগণ আমার মানবে না। তুমি ভুল করছো তো এটা বাদ দাও, তুমি ফিরে আসো আমার দিকে, আমার দলে। আসিয়া কয় দেখো, রবগিরি বাইরে দেখাবা, আমার কাছে রবগিরি দেখাবো না। কথা ঠিক কি না? অনেক বুঝাইলো, কাজ হয় না। কাজ যখন হলো না, চলে গেছে। এখন বুদ্ধিজীবীদের কাছে কি করা যায়? বাচ্চা আনন্দার, আপনার স্ত্রী যদি আপনারে না মানে তাহলে এই রুবুবিয়াত, আপনার এই রবগিরি খোদাগিরি কিন্তু বেশি দিন টিকবে না। কি করা লাগবে তাই বল, আমি সব মেরে ফেলবো, এমনকি হেলিকপ্টারতে গুলি কইরা ঘরের ভিতরে শিশু পর্যন্ত মেরে ফেলবো, তাও ক্ষমতা ছাড়বো না। মেলে কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া লাগবে। কি শাস্তি? তারা জনগণের সামনে ফেলায় পিটান লাগবে। কথা বুঝতেছেন? বলো ঠিক আছে তাই কর, কিন্তু ক্ষমতা ছাড়া। কথা বলেন। নিজের স্ত্রী এতদিন ঘর কন্যা করেছে যার সাথে, শুধু ক্ষমতার জ্বালায় সেই স্ত্রীটাকে এখন গ্রেফতার করাইয়া বাহিনীর হাতে তুলে দিয়েছে। রাজপ্রাসাদের সামনে নিয়ে আসিয়ারে প্রচন্ড পিটানো হয়, ফেটে ফেটে শরীর থেকে রক্ত বের হয় ফিনকি দিয়ে। আসিয়া আল্লাহকে ডাকে বারবার, আমার রব তুমি দেখতেছো, তোমার মানতে যে আমার কি পরিণতি। আবার পিটায়। এরপরে ফেরাউন বলল, যেহেতু এখনো হলো না, তার গায়ে যে গহনা, ওটা আমার টাকার গহনা খুলে নাও। মায়েরা, আমার বোনেরা খেয়াল করো, গহনার জন্য স্বামীর সাথে পর্যন্ত মুকালাকালি। কথা ঠিক কিনা বলেন? অথচ গহনা ইমানের চাইতে দামি হতে পারে না। আসিয়া তোমার শিক্ষা আদর্শ। তাকায় দেখো আসিয়ার দিকে, রাজরানীর গায়ে অলংকার একেবারে কম থাকে না, ঠিক না? আসিয়ার শরীর থেকে অর্নামেন্টস খুলে নেওয়া হলো, স্বর্ণ অলংকার গুলো খুলে নেওয়া হলো। আবার পিটানো হয়, তারপরও কাজ হয় না, ইমান থেকে দূরে সরে যায় না। এবার বলল, আমার টাকার কেনা পোশাক, তার শরীরে পোশাক খুলে নাও। কতটা নৃশংস হলে পরে, কতটা বেহায়া আর কতটা উন্মাদ হলে পরে নিজের স্ত্রীকে জনগণের সামনে উলঙ্গ করা যায়, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসিয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে নেওয়া হয়। আসিয়া চোখ বন্ধ করে আল্লাহরে ডাকে, ওরা তাও ছাড়ে না। আসিয়ারে চিৎ করে শুয়ে দিল, 4 হাত পায়ের ভিতরে পেরেক দিয়ে গেড়ে দিল, 4 হাত পায়ের ভিতরে পেরেক দিয়ে গেড়ে দিয়ে এবার পিটানো হচ্ছে আসিয়ারে। শরীর ফেটে ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়। হজরতে আসিয়া সইতে পারে না, আল্লাহরে ডাক দেয়, বারবার ডাকে। কিন্তু ওরা জানে, ওই ফেরাউনের গোষ্ঠী জানে, আমাদের বিরোধী শক্তি দুনিয়ায় রাখা যাবে না, ওরে মেরে ফেলতে হবে। 13 বছর জেল খাটাইলাম, তারপরও কথা শোনে না। এখন ওরে ডাক্তারখানায়, হসপিটালে নিয়ে ইনজেকশন দিয়ে হত্যা করা লাগবে, ঠিক কিনা? এগুলা হচ্ছে ফেরাউনের লেডি ভার্সন, তাই ফেরাউনের কাজের সাথে মিলে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে আসিয়া ছটফট করে আর কান্নাকাটি করে, আর ফেরাউন রাজপ্রাসাদে বসে হাসাহাসি করে। নিজের স্ত্রীরে মারা হয় অন্তত হাসে। তার মানে স্ত্রী যায় যা, ক্ষমতা যেন থাকে।
কথা ঠিক কিনা? ছাত্র জনতা খালি হাতে রাজপথে নামে, একটা লাঠিও পর্যন্ত থাকে না, দুহাত টান করে বলে হয় অধিকার দেয়া লাগবে না বুকে গুলি করো। ওরা অধিকার দেয় না, বুকে গুলি করে। কিন্তু একটা আবু সাইদের বুকে গুলি কইরা ক্ষমতায় টিকে থাকা যায় না। লক্ষ আবু সাইদ বুক টান করে দাঁড়ায়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার ফেরাউন বলল এভাবে হবে না রে, আরো কষ্ট দিয়ে মারা লাগবে। কি করা লাগবে? বলল এবার যাও লোহার চিরুনি বানাই নিয়ে আসো। লোহার চিরুনি বানাই নিয়ে আসা হলো। এবার বলা হলো এই চিরুনি আগুন দিয়ে গরম করে এরপরে আসিয়ার শরীর থেকে আশ্রায়া আশ্রায়া গোশত আর চামড়াগুলো আলাদা করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, খেয়াল করেন, অপরাধ আর ছিল না, আর কোন অপরাধ ছিল না। ফেরাউনের রব বলে মানে নাই, ফেরাউনের রব বলে মানে নাই, ফেরাউনের রব বলে মানে নাই, রব বলে মানছে আমার আল্লাহরে। সেজন্য দুনিয়ার রব ওই ফেরাউন, ক্ষমতা লোভী ওই ফেরাউন নিজের স্ত্রীকে পর্যন্ত ক্ষমা করে নেই। শুধু রবের রব মানা না মারার কারণে তার উপরে অত্যাচার করা হয়। এবার যখন জ্বলন্ত লোহার চিরুনি দিয়া হযরতে আসিয়ার শরীর থেকে গোশত আর চামড়াগুলো আলাদা আশ্রয় আশ্রয় আলাদা করে দেয়া হয়, হযরতে আসিয়া চোখ বন্ধ করে আর সহ্য করতে পারে না। ও আমার মায়ের জাত, আমার বোনের জাত, একবারে খেয়াল করো। এবার হযরতে আসিয়া, বুদ্ধিমতী মহিলা হযরতে আসিয়া এবার আল্লাহর কাছে ফরিয়াদ তুলল। আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ তুলে বলে রব্বুল আলামিন, এতক্ষণ পিটিয়েছে আমি সহ্য করেছি, এখন যখন গোশত আর চামড়া আমার শরীর থেকে ছাড়ানো হয় আমি বুঝে ফেলেছি আমি আর দুনিয়ায় বাঁচবো না। ও রব্বুল আলামিন, আমার জন্য তুমি তোমার ঘর, তোমার কাছে একটা ঘর বানায়া দাও। ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া ফরিয়াদ তুলেছে, আমার আল্লাহ, আমার রব, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও, তোমার প্রতিবেশী বানায় নাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলেন তো আসিয়ার এই ফরিয়াদ আমার আল্লাহ কবুল করেছিল নাকি করে নাই? আলোচনার প্রথম আয়াতে চলে যান। আলোচনা কিন্তু আমি এখন মিলাই দিতেছি, বাদাই তুই বাড়ি যাব না, এটা আমার অভ্যাস নয়, সেজন্য কষ্ট হচ্ছে কথা বলতে, তাও বলে যাচ্ছি। খেয়াল করেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রথম আয়াতে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আল্লাহ আমার রব, আর ওই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওদের কাছে আমি আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে যায়। এখন ফেরেশতা নাজিল হয় কিনা দেখেন। হযরত আসিয়া যখন চিৎকার করেছে রব্বুল আলামিন আমারে তুমি একটা জান্নাতে ঘর বানায় দাও, আমার আল্লাহ কয় আমার ফেরেশতারা রে যা যা যা, একদল চলে যা আমার আসিয়ার কাছে, আর একদল যে জান্নাতে আসিয়ার জন্য আমার আসিয়ার জন্য প্রাসাদ বানায়া দে। আল্লাহ কোন বলে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আমার আল্লাহ বললেন জান্নাতে রাজপ্রাসাদ বানায়া দে, রাজপ্রাসাদ হয়ে গিয়েছে। ফেরেশতারা নেমে এসেছে হযরত আসিয়ার কাছে। এসে ফেরেশতা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি আসিয়া, তাকাও, চোখ খুলে একটু তাকাও আকাশের দিকে, তোমার রবের হুকুম হয়েছে আকাশের দিকে তাকানোর জন্য, তাকাও একবার। হযরতে আসিয়া বড্ড কষ্ট নিয়ে আকাশের দিকে তাকায়া যেই না তাকাইছে, আমার আল্লাহ তার চোখের মেগাপিক্সেল এত বাড়িয়েছে, দৃষ্টি শক্তি এত বাড়িয়েছে যে তার জন্য বানানো জান্নাত তার চোখের সীমানায় চলে এসেছে। জান্নাতি রাজপ্রাসাদ দেখে হযরতে আসিয়া ব্যাকুল হয়ে কান্দে আর বলে আল্লাহর ফেরেশতারা রে, এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর বালাখানা, এত দৃষ্টিনন্দন ঘর জীবনে কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর কল্পনা করে নাই। এত সুন্দর ঘর আমার আল্লাহ কার জন্য বানায়? ফেরেশতারা বলে আসিয়া রে, কেন বুঝতে পারো না? রাজরানী ছিলে, রাজার বউ, রাজপ্রাসাদের মালিক ছিলে, শুধু রবের স্বীকৃতি দিতে যায়া, রবের উপরে
টিকে থাকতে যায় রাজপ্রাসাদ হারাইছো, গহনা হারাইছো, কাপড় হারাইছো, শরীরের রক্ত হারাইছো, শেষ বেলায় গোশত আর চামড়া হারাইছো। সেই শেষ বেলায় পর্যন্ত রবের উপরে টিকে থেকে যখন তোমার রবের কাছে তুমি জান্নাত চেয়েছো, জান্নাতে প্রাসাদ চেয়েছো, তোমার আল্লাহ তোমার জন্য যে প্রাসাদ বানিয়েছে ওটা হচ্ছে তোমার জন্য বানানো সেই রাজপ্রাসাদ। মালিক একটা ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আলোচনা শেষ, এখন উপসংহার বলতেছি, খেয়াল করেন। আমরা আলোচনা করেছি সূরা হামিম সেজদার 30, 31 আর 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুটো কাজ করা লাগবে, 5টা পুরস্কার। মনে আছে কথা? একটা হচ্ছে আমাকে রব বলে স্বীকার করা লাগবে, শুধু স্বীকার করলে হবে না, সব কিছু দিয়া এমনকি জীবন দিয়া হলো রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। যদি থাকতে পারো পুরস্কার দেব 5টা। ফেরেশতা এসে বলবে ভয় করো না, চিন্তা করো না, ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও। ফেরেশতারা বলবে আমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু, এমন জান্নাত পাবা মনে যা চায় তাই পেয়ে যাবা। এখন আমরা রব স্বীকার করলাম, রব স্বীকার করার জন্য, রব হওয়ার জন্য গুণ লাগবে 7টা। মনে আছে কথা? কি কি? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েত রাস্তা দেখাইছেন, ক্ষুধার্ত হলে যিনি খাওয়ান, পিপাসিত হলে যিনি আমারে পান করান, অসুস্থ হলে যিনি আমারে সুস্থ করে দেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, যিনি আমাকে আবার জীবন দান করবেন, এই ক্ষমতা আছে যার, তিনি আমার রব। এখন রব স্বীকার করে নিলাম, রবের উপরে টিকে থাকা লাগবে। মৌলিক 5 জায়গায় কোনো আপোষ চলবে না। 1 নম্বরে খালিক, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ আমার রব। 2 নম্বরে ওলি, অভিভাবক হিসেবে আল্লাহ আমার রব। 3 নম্বরে রাজ্জাক, রিজিক দাতা হিসেবে আল্লাহ আমার রব। 4 নম্বরে মালিক, মালিকানার দিক থেকে আল্লাহ আমার রব। 5 নম্বরে হাকিম, বিচারক হিসাবে আল্লাহ আমার রব। এই 5 জায়গায় টিকে থাকতে যায় যদি আসিয়ার মতো জীবনও চলে যায়, যদি ওই গোয়েন্দা বিভাগের প্রধানের স্ত্রীর মতো যদি সন্তানও চলে যায়, যদি নিজের জীবনও চলে যায়, তারপরেও রবের সাথে কোনো আপোষ করা যাবে না।